হ্যালো। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা। ওকে, তো সবাইকে ওয়েলকাম আসলে আমাদের এই যে মেশিন লার্নিং এর উপরে যে বোট ক্যাম্প, সেটার প্রিরিকুইজিট ম্যাথ সাপোর্টিং ক্লাসে এখনো অনেকে জয়েন দিচ্ছে। দিতে থাক, আমরা কিছু কথা বলে নেই। ফার্স্টে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি আহ, মোহাম্মদ সাদিকুর রহমান রনি, লেকচারার হিসেবে আছি সিএসসি ডিপার্টমেন্ট, লিডিং ইউনিভার্সিটি। আর এই মেশিন লার্নিং বোট ক্যাম্পে যে মেশিন লার্নিং এর জন্য প্রিরিকুইজিট কিছু ম্যাথস লাগে। সেই ম্যাথস এর তিনটা মূলত আমরা সেশন করব। একটা সেশন, আচ্ছা আমি যেখানে লিখছি এটা কি দেখা যাচ্ছে না? জি স্যার। দেখা যাচ্ছে, আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা আহ, 2 ঘন্টার করে তিনটা সেশন করব। তিনটা সেশনে ফার্স্ট সেশন আমরা এই যে লিনিয়ার অ্যালজেব্রা, আর সেকেন্ড সেশন থাকবে ক্যালকুলাস, আর লাস্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তো কেন আমরা এই সেশন গুলো করতেছি এটা একটু বলি। মানে মেশিন লার্নিং করব, সেখানে আবার এই ম্যাথস এর সেশন কিসের জন্য? টু বি অনেস্ট, যে আমরা এই কম্পিউটারকে নির্দেশ দিতে গিয়ে যে স্ট্রাকচার গুলো আমরা ফলো করব বা যেভাবে দিতে হবে, এটা সবকিছুই হচ্ছে ম্যাথস নির্ভর। তো এই ম্যাথস কোর্স গুলা এখানে আমি যতদূর জানি যে সবাই এই কোর্স গুলা করে আসছে মিনিমাম একবার হলো, বাট আমরা একটু রিভাইজ করব যে যা আমরা যদি কিছু বলে গিয়ে থাকি, বা যেহেতু সামনে বুট ক্যাম্পের টপিক গুলো আসবে তখন যাতে ইজি হয় আর কি। তো যাই হোক, মেশিন লার্নিং এ এই যে যে ম্যাথ গুলা খুবই ইম্পর্টেন্ট, এবং আমি এখানে একটা পিডিএফ এ রাখছি, যে লিনিয়ার এলজেব্রা, তারপরে প্রবাবিলিটিটা মূলত স্ট্যাটিস্টিক্স এর মধ্যে পড়া হবে। তারপরে ক্যালকুলাস, লিনিয়ার এলজেব্রা, স্ট্যাটিস্টিক্স, এই 3 ধরনের ম্যাথ। আমরা যদি মেশিন লার্নিং এর মূল থিমটা বোঝার চেষ্টা করি, যে মেশিন অনেকটা আমাদেরকে হেল্প করবে। তো আমরা অনেকটা ওকে ডাটা দিয়ে হেল্প করব। ডাটা দেওয়ার পরে সে কিছু কাজ করবে, যে কাজ করে আমাদেরকে আউটপুট দিবে। এই কাজগুলা যা করবে, এখানে বিভিন্ন টাইপের মডেল তোমরা মানে শিখবা সামনে। তো এই কাজগুলোর জন্য যে মডেল গুলা, সেগুলা মূলত ডিসকাস করবে ওই মেশিন লার্নিং এর মেন বুট ক্যাম্পের ক্লাসগুলোতে। বাট এগুলা করতে গিয়ে আমাদের কিছু ম্যাথস লাগে। লাইক ডাটা গুলো আমরা যে দিব, ডাটা গুলা কিভাবে কম্পিউটার নিবে, বা সেখানে যে সিমুলেশন গুলো হয় সেগুলো কি ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন ইউজ করে, বা এই মডেল গুলো তৈরি করতে কি টাইপের ম্যাথ টুল ইউজ করে, সেগুলাই মূলত আমরা এখন দেখবো। তো আমাদের ফার্স্ট সেশন আমরা শুরু করি। আমরা মোটামুটি অডিয়েন্স ফুলি ওয়েট করা হয়েছে, আমরা 7 মিনিট চলে গেছে। তো শুরু করি। তো ফার্স্টে আমি আমাদের কিন্তু আজকে টোটাল যে সেশনটা, এটা টোটালি থাকবে হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার উপরে। তো লিনিয়ার অ্যালজেব্রা জিনিসটা কি, এটা আগে একটু বোঝার চেষ্টা করি। যে ম্যাথমেটিক্স এর মধ্যে যে ব্রাঞ্চ গুলা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ডে যে ব্রাঞ্চ গুলা খুবই লাগে, এরকম একটা ব্রাঞ্চ হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, যেখানে আমরা সহজ ভাষায় বলতে গেলে যে এখানে ভেক্টর ম্যাট্রিক্স, তারপরে লিনিয়ার ট্রান্সফরমেশন, এই টাইপের টপিক গুলো নিয়ে ডিসকাস করা হয়। এগুলো হচ্ছে সবই ম্যাথমেটিক্যাল টার্ম, বাট এটা এক একটা যখন সাইডে যাই আমরা এক এক ভাবে এটা ইউজ করি। ফর এক্সাম্পল, যারা ফিজিসিস্ট আছে তারা এখানে ভেক্টর অ্যালজেব্রা বলে কিছু পড়ে, যদিও ওই ভেক্টর এই ভেক্টর অলমোস্ট সেম। তারা ম্যাট্রিক্স নিয়েও পড়ে।
আবার আমরা যখন মেশিন লার্নিং এ দেখবো, আমরা যে ডাটা গুলা দিব কম্পিউটারে, সেগুলা যেভাবে কম্পিউটার অ্যাকসেপ্ট করে বা আমরা ইনপুট দিব, সেটা অনেকটাই ম্যাট্রিক্স নির্ভর বা ভেক্টর এই ওরিয়েন্টেশনে দেওয়া হয়। তো এখানে অপারেশন গুলা একটা নির্দিষ্ট সিস্টেমে চলে, সেই অপারেশন গুলো সম্পর্কে জানবো। তো শুরুতেই যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, আমি এখানে একটা প্রোগ্রাম রাখছি। এটা একটা ছোট্ট একটা কি বলে মেশিন লার্নিং এরই কোন একটা মডেল, ছোট্ট একটা মডেল, যেটা কিছু প্রেডিক্ট করবে। কি প্রেডিক্ট করবে যে এটা আপাতত এটা বুঝতে হবে না যে এটা একটা কিছু বাড়ির ইনফরমেশন দেওয়া আছে, হাউসের সাইজ, এটা হচ্ছে স্কোয়ার ফিট, যেমন 50 স্কোয়ার ফিট। এটার বেডরুম আছে একটা, তারপরে 60 স্কোয়ার ফিট, এটাতে দুইটা বেডরুম, এটা আর কি এরকম একটা ডাটা দেওয়া আছে। এটাও ম্যাট্রিক্স আকারে নেওয়া, আমরা এই কোর্সে ডিটেল এগুলো পড়বো। তো এই যে এই ডাটাটা দেওয়ার পরে আমি যদি একটা অন্য আরেকটা সম্পর্কে জানতে চাই, সাপোজ এখানে আমার ডাটা নাই হচ্ছে 90 স্কোয়ার ফিট, বা এই এই বাড়িটার প্রাইস কত হবে, এই বাড়িগুলোর প্রাইস এখানে আবার ম্যাট্রিক্স আকারে দেওয়া আছে। সো এই যে এই মডেলটায় আমরা যদি একটু খেয়াল করি, এটা কিন্তু পাইথন প্রোগ্রাম। এই টোটাল সবকিছু এখন কেউ কিছু আসলে বুঝবেন না, আর এটা আস্তে আস্তে সবাই বুঝে যাবেন। এই কোর্স মানে টোটাল বোট ক্যাম্প শেষে এই প্রোগ্রামটা আপনাদের কাছে খুবই ইজি কিছু লাগবে। আমি জাস্ট এটা সামনে আনছি এই কারণে যে আপনারা এই প্রোগ্রামটা যদি দেখেন, যদি খুবই ছোট্ট একটা মেশিন লার্নিং এর মডেল, এখানে দেখতে পারবেন যে আহ, এখানে কমেন্ট আমি লিখে দিচ্ছি যে এখানে কি ধরনের অপারেশন গুলো হচ্ছে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স ইনভার্স করা লাগছে, মাল্টিপ্লিকেশন করা লাগছে, তারপরে ওয়েট বের করার জন্য, প্রিডিক্ট করার জন্য এখানে স্ট্রেস, মানে ম্যাট্রিক্স এর ট্রেস বের করা লাগছে, এখানে ম্যাট্রিক্স ডিফাইন করা লাগছে। এই যে আলটিমেটলি ম্যাট্রিক্স এর এত কিছু, এই যে ভেক্টর নিয়ে কাজ করবার, ম্যাট্রিক্স নিয়ে কাজ করবার, এই কারণেই মূলত আমাদের এই লিনিয়ার অলজেব্রাটা জানতে হবে। অনেকে এরকম একটা বলতে পারেন যে আচ্ছা আমি তো ম্যাট্রিক্স এইসব টেসব তো প্রোগ্রাম করে যেভাবে করতে পারি হয়ে যাবে। বাট ধরেন আপনার প্রোগ্রামে একটা এরর দেখালো যে এটা ডাইমেনশন ম্যাচ করতেছে না, দ্যাটস ওয়াই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই হচ্ছে না। তো এখন ডাইমেনশন আপনাকে বুঝতে হবে কেন মাল্টিপ্লাই হচ্ছে না, সেই এররটা রিডিউস করার জন্য। যাই হোক, তো এই ধরনের ম্যাথমেটিক্যাল বেসিকটা অবশ্যই দরকার যদি মেশিন লার্নিং এর বেস থাকা লাগে, যদি একদম আমরা কোড থেকে বোঝার চেষ্টা করি। তো ফার্স্টে আমরা আসি যে আচ্ছা, এটা সম্পর্কে আমরা একটু মোটামুটি বলছি যে এই যে আমাদের লিনিয়ার অ্যালজেব্রাটা মেশিন লার্নিং এ কেন দরকার। আমি যদি শর্টকাট আর একটু বলি, যে ডাটা রিপ্রেজেন্ট করার জন্য, তারপরে বিভিন্ন মডেলের প্যারামিটার গুলো সেট করার জন্য, তারপর বিভিন্ন টাইপের ট্রান্সফরমেশনের জন্য, অপটিমাইজেশন, এগুলো মেশিন লার্নিং এর একটা পার্ট, ডিপ লার্নিং এর স্পেশালি। তারপরে বিভিন্ন কিছু সিমিলারিটি বা ডিস্টেন্স স্কেলিং এই ধরনের কাজ করার জন্য এই লিনিয়ার অ্যালজেব্রাটা খুবই দরকার। আমি এখানে লিনিয়ার অ্যালজেব্রায় আমরা যেই অবজেক্ট গুলা, ম্যাথমেটিক্যাল অবজেক্ট গুলা নিয়ে পড়াশোনা করব বা মানে পড়বো আর কি, দেখবো, এখানে একটু শর্টকাট করে রাখছি যে আমরা যে ডাটা গুলা কম্পিউটারে দিব, এই ডাটা গুলা মূলত হইতে পারে 1 ডাইমেনশনাল ডাটা, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল। আমি এগুলা সম্পর্কে ডিটেল এখানে বলবো। 1 ডাইমেনশনাল ডাটা কি, 2 ডাইমেনশনাল ডাটা কি, 3 ডাইমেনশনাল ডাটা কি, এবং এগুলোর নাম কি, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল অবজেক্ট বলে। আমরা যদি ম্যাথমেটিক্স এর ভাষায় বলি, এগুলাকে বলা হয় স্কেলার, ভেক্টর, ম্যাট্রিক্স আর টেন্সর। তো ফার্স্টে যদি বলি স্কেলার কি, স্কেলার হচ্ছে জাস্ট একটা নাম্বার। সাপোজ আমি পাইথনে কোনো একটা প্রোগ্রাম করতে গিয়ে আমার কোনো মেশিন লার্নিং এর কোনো একটা কোড করতে গিয়ে আমার টেম্পারেচার ডিফাইন করতে হলো, আমি টেম্পারেচার ডিফাইন করলাম 37 ডিগ্রি সেলসিয়াস। তো এটা কিন্তু একটা স্কেলার, জাস্ট এটা একটা ভেরিয়েবল, একটা ভ্যালু যেহেতু ইনপুট দিছি, সো এটা হচ্ছে স্কেলার। এটা ম্যাট্রিক্স হিসাবে চিন্তা করলে 1 বাই 1 ম্যাট্রিক্স, বাট আমরা এটাকে বলি স্কেলার। এবং এটা পরবর্তী যে ধাপটা, যে একাধিক নাম্বার লাগবে এরকম টাইপের কোনো ডাটাকে যদি আমি ইনপুট দিতে চাই, আর যেমন ফিচার, এটা আমরা আপনারা মেশিন লার্নিং এর একটা টার্ম আপনারা পড়বেন যে ফিচার কি। যে আমরা যখন একটা ডাটা, কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা মেশিন লার্নিং এর প্রোগ্রাম দেখেছি যেখানে বিভিন্ন হাউস ইনফরমেশন ছিল, যে হাউজের কত স্কোয়ার ফিট, কতগুলো রুম, সেটা রেসপেক্টে তার প্রাইস ছিল। তো মনে করেন আপনি একটা হাউসের ইনফরমেশন, লাইক হাউসটা হচ্ছে 200 স্কোয়ার ফিট, তারপরে এটার বেডরুম আছে 3টা, এটা 10 বছর পুরানো, এবং এটাতে গ্যারেজ আছে থাকলে 1, না থাকলে 0।
এই টাইপের এই ডাটাগুলোকে আপনি একটা কলামে যখন রাখবেন, এই যে এরকম 2003 10 1, তখন আমরা এভাবে ইনপুটটা দিব। এবং আমাদের মাথায় কিন্তু আছে যে এই এই কলামের প্রথম যে এলিমেন্টটা এটা নির্ভর করতেছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রকাশ করতেছে সাইজ। সেকেন্ড যে এলিমেন্টটা এটা প্রকাশ করতেছে হচ্ছে বেডরুম। থার্ড এটা হচ্ছে আহ এই বাসাটার বয়স, মানে কতদিন এটা পুরাতন বাসা, 10 বছর হয়েছে। তারপর এটা গ্যারেজ আছে বা নাই, এটা হচ্ছে লাস্ট এলিমেন্ট। এই যে এখানে ডাটাটা আমি ইনপুট দিব কম্পিউটারে, এটা একটা ম্যাট্রিক্সই বলা যায়, ম্যাট্রিক্সের জেনারেলাইজেস নাম। আর এটাকে স্পেশাল একটা নাম আছে, এটাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স অথবা ভেক্টর বলে। সো যদি এরকম কোনো কিছু থাকে ডাটা, যে 1 2 3 4, যেটা একটা কলামে এক্সপ্রেস করা যাচ্ছে, কিংবা 1 2 3 4 একটা রোতে এক্সপ্রেস করা যাচ্ছে, এই টাইপের ডাটাগুলোকে বলা হয় ভেক্টর। সামটাইমস কলাম ভেক্টর, সামটাইমস রো ভেক্টর। তো এই টাইপের ডাটা কখন আসে, যে আমি মেশিন লার্নিং এ দেখবো যখন ইন্ডিভিজুয়াল কোনো প্রপার্টি বা এই যে ক্যারেক্টারিস্টিক একটা হাউজের আমি প্রপার্টিজ গুলা এরকম লিখে ফেললাম, এটা কম্পিউটার আমি ইনপুট দিতে পারবো। সো এই টাইপের যে জিনিসটা, এটাকে বলা হয় ভেক্টরস, এবং এটাকেই বলা হয় ওয়ান ডাইমেনশনাল অ্যারে। ম্যাথমেটিক্স এর ভাষায় যদি আমরা সরি, কোডিং এর ভাষায় যদি বলা হয়, এটাকে বলা হয় ওয়ান ডাইমেনশনাল অ্যারে। যাই হোক, আর এরপরে যদি আসি, যেটা অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স বলে, ঠিক আছে, জেনারেলাইজ। তো ম্যাট্রিক্সটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল অ্যারে। ওকে। সো 2 ডাইমেনশনাল অ্যারে ব্যাপারটা কি, যে এটা রো থাকবে এবং কলাম থাকবে। তো রো থাকবে, কলাম থাকবে, এরকম আমরা জানি যে একটা ম্যাট্রিক্স। এই যে এই ম্যাট্রিক্সটা যদি একটু দেখি, এখানে এলিমেন্ট আছে 6টা, রো সংখ্যা আছে 3টা, এই যে একটা 2 - 1, পরেরটা হচ্ছে 3 5, এন্ড লাস্ট হচ্ছে 4 0। তো এই ম্যাট্রিক্সের যে অর্ডার বা এটাকে আমরা বলি এটা শেপ, এটা শেপ হচ্ছে 3/2 ম্যাট্রিক্স। মানে 3টা রো আছে, 2টা কলাম আছে। যাই হোক, এই টাইপের ম্যাট্রিক্স কখন আমাদের লাগবে, যে যখন আমরা এই যে মেশিন লার্নিং এ আমরা আমরা তো কিছুক্ষণ আগে যে ভেক্টর দেখলাম, এখানে কিন্তু দেখছি যে একটা হাউসের প্রপার্টি, একটা হাউস সেটার প্রপার্টি। এখন যদি একাধিক হাউস থাকে তাহলে কি করবো? তো একটা হাউস ছিল আমাদের 2000, তার হচ্ছে সাইজ, তার বেডরুম এবং তার এইজ, আর লাস্টে ছিল যে গ্যারেজ আছে না নাই এটা। এখন একাধিক হাউস যদি থাকে তখন ডাটাগুলোকে এইভাবে লেখা হয়, আর এই ডাটাকে রো ওয়াইজ লেখা হয়। মিনিং যে প্রথম হাউসের হচ্ছে 2000 হচ্ছে তার সাইজ, 3টা হচ্ছে বেডরুম, আর 10 বছর পুরানো গ্যারেজ আছে। এখন দ্বিতীয় যদি আরেকটা হাউসের ইনফরমেশন আমি চিন্তা করি, অন্য একটা হাউস থাকতে পারে, যেমন আমি এখানে 2টা ডাটা নিচ্ছি জাস্ট, আহ হইতে পারে 1800 স্কোয়ার ফিটের, এবং সেটার বেডরুম 3টা, 5 বছর পুরানো গ্যারেজ আছে। আরেকটা হইতে পারে 2200 স্কোয়ার ফিট, এটা 4 বছর পুরানো, সরি, 4টা বেডরুম, 12 বছর পুরানো, আর হচ্ছে গ্যারেজ নাই। সো এই যে আমি ডাটাগুলো নিলাম, এখানে কিন্তু আগে যেটা ছিল এটা হচ্ছে একটা হাউসের প্রপার্টি, অনেকটা একটা হাউসের প্রপার্টি। আর এইবার যে প্রপার্টি গুলা কিন্তু অনেকটা আমি এভাবে দিচ্ছি, এক একটা হাউসের প্রপার্টি এক একটা রোতে আছে। তো এর প্রথম কলামে এক্সপ্রেস করতেছে তার সাইজ, সেকেন্ড কলামে এক্সপ্রেস করতেছে বেডরুম সংখ্যা, তারপর থার্ড কলামে এক্সপ্রেস করতেছে তার বয়সটা, এবং লাস্ট কলাম হচ্ছে গ্যারেজ। আর এটা যে প্রথম হাউস হয়, সেকেন্ড হাউস, থার্ড হাউস, এন্ড 3টা হাউসের ডাটা দেওয়া আছে। তো কম্পিউটারকে যখন আমি মেশিন লার্নিং এর মূল কাজটাই হচ্ছে ডাটা নিয়ে কাজ করা, যত বেশি ডাটা তত ভালো করে মডেল বিল্ড করা যায়, ট্রেন করানো যায়, এবং আউটপুটটা ভালো আসে। তো এখানে প্রচুর ডাটা যখন দিব, তখন অবভিয়াসলি আমাকে এরকম একটা ম্যাট্রিক্স ফরম্যাটেই দিতে হবে যাতে কম্পিউটার কাজ করতে ইজি হয়। তো যাই হোক, আমাদের এইভাবে ম্যাট্রিক্স এর ডাইমেনশন গুলা, মানে সরি, বিভিন্ন ডাইমেনশনের ম্যাট্রিক্স গুলা ইউজ হয়। তো এটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল, আমরা বলতে পারি 2 ডাইমেনশনাল একটা অ্যারে, অথবা এটাকে আমরা সাধারণত বলি ম্যাট্রিক্স। তো রো আছে, কলাম আছে। এখন প্রিভিয়াসলি যে ভেক্টরটা আমরা লিখছি, সেই ভেক্টরটাও কিন্তু আমরা একটা ম্যাট্রিক্স বলতে পারি। কারণ কি, সেটার 4টা রো আছে এবং একটা কলাম আছে। তো এরকম করে আমরা ওইটাকে একটা ম্যাট্রিক্স বলতে পারি। যাই হোক, তো এই টাইপের ম্যাট্রিক্স গুলা আমাদের ডাটা, মূলত ডাটা সেট যখন আমরা দেখবো, ঠিক আছে, স্যাম্পল ডাটা, এবং সাধারণত রো গুলা স্যাম্পল বলা হয়, যে একটা হাউস, হাউস 1, হাউস 2, হাউস 3, এগুলোকে বলা হয় একটা স্যাম্পল।
আর এই এক একটা স্যাম্পলের প্রপার্টি আছে যেগুলো বা ক্যারেক্টারিস্টিক্স, এগুলোকে বলা হয় ফিচার। তো এই জিনিসগুলো এক্সপ্রেস করার জন্য আমাদের কিন্তু ম্যাট্রিক্স দরকার। তো যাই হোক, তারপর এই ম্যাট্রিক্সটাকে বলা হয় আর এক নাম আছে, এবং এই ম্যাট্রিক্সটা বলা হয় ফিচার ম্যাট্রিক্স। কারণ এখানে এক একটা রো হচ্ছে এক একটা ফিচার, মানে এক একটা কি বলে স্যাম্পলের ফিচার নির্দেশ করতেছে। এই যে রো গুলা এক একটা হাউস, এবং কলাম গুলা এক একটা ফিচার নির্দেশ করতেছে। তো আশা করি বুঝতে পারছি, এটা হচ্ছে কি আমাদের ম্যাট্রিক্সের মূল কারণ। অ্যাকচুয়ালি মানে মেন কাজটাই অনেকটা ডাটা ইনপুট দিব, ডাটা সেট নিয়ে, যেই ডাটা সেট নিয়ে আমরা কাজ করব, আহ, সেটা অনেক টাইপের ডাটা সেট হইতে পারে। ফর এক্সাম্পল, আমি ধরলাম যে আহ, আহ, কি বলে, যে এখানে কিছু পিকচার দেওয়া আছে। এই পিকচার থেকে এটা অলরেডি ট্রেন করা একটা মডেল। এই পিকচারের মধ্যে কোনটা হিউম্যান সে আসলে বলে দিবে। তো এই পিকচারটা যে দিব এটাও এক প্রকার ডাটা। তো পিকচার যখন দিব, তখন পিকচারের যে ডাটাটা, এটার দেখা গেছে ম্যাট্রিক্সে 8 জিবি পিকচার গুলো ডাটা সাধারণত ম্যাট্রিক্স দিয়ে হয় না। তো সেখানে তুলনামূলক হায়ার একটা ডাইমেনশন লাগে, যেটাকে বলা হয় 3D। 3D ডাইমেনশন লাগে। আচ্ছা, 3D ডাইমেনশনটা কি? আমরা জানি যে একটা যদি পিকচার আমরা কল্পনা করি, আমরা যে কোনো পিকচার ফোন, মোবাইল ফোনে যে তুলি, 8 জিবি পিকচার, মানে কালারফুল পিকচার গুলা, এগুলো এক একটা কিন্তু পিক্সেলের মাধ্যমে হয়। ফর এক্সাম্পল, আমাদের যে বলা হয় 12 মেগাপিক্সেল ক্যামেরা, তো ওইটাতে অ্যাকচুয়ালি 12 × 10⁶ পিক্সেল আছে। এতগুলো পিক্সেলস দিয়ে, মানে এতগুলা পার্ট আছে আর কি ছবিটার মধ্যে। তো যাই হোক, আমি যদি একটা ছোট্ট ছবি চিন্তা করি, যেমন এটা ধরলাম একটা ছোট্ট ছবির ফ্রেম, এটা এইদিকে 3টা পিক্সেল আছে, 3টা পিক্সেল আছে। এবং মজা হচ্ছে যে এই প্রত্যেকটা পিক্সেলে এক একটা কালার থাকবে অবভিয়াসলি। ঠিক আছে, তো এখন শুধুমাত্র কালার, এই যে সাপোজ প্রথম পিক্সেলের কালারটা যদি আমরা চিন্তা করি, এই কালারটা ডিফাইন করার জন্য আবার যেহেতু আমরা বলছি এটা 8 জিবি ছবি, এটার 3টা ভ্যালু দরকার, মানে রেড, গ্রিন আর ব্লু এর ভ্যালু দরকার। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, যে আমাদের পজিশন, পিক্সেলের পজিশন নির্ধারণ করার জন্য লাগবে একটা ম্যাট্রিক্স। যেমন এটা 1 অন পজিশন, এই 1 অন পজিশনে আবার 3টা ভ্যালু থাকবে। তাহলে এটা একটা ম্যাট্রিক্স হয়ে যায় 3 বাই 3 আবার বাই 3। মানে প্রত্যেকটা যে এখানে পিক্সেল আছে, প্রত্যেকটা পিক্সেলে আবার 3টা করে ভ্যালু থাকবে। তখন এই টাইপের যখন মোর দেন 2 ডাইমেনশন, কিছুক্ষণ আগে আমরা দেখছি ম্যাট্রিক্সের অর্ডার 3 বাই 2 এরকম, এটা হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার এবং এটা হচ্ছে 2D। এখন যখন আরেকটা অর্ডার চলে আসলো সাথে, তখন এটাকে বলবো 3D, এবং এটা একটা স্পেশাল নাম আছে। ওই স্পেশাল নামটি হচ্ছে টেনসর। তো টেনসর হচ্ছে একটা জেনারেলাইজ নাম, ঠিক আছে? এবং জেনারেলাইজ এই কারণে বলা হয় যে আমরা ম্যাট্রিক্স কে বলা হয় 2D টেনসর, আবার ভেক্টরকে বলা হয় 1D টেনসর, স্কেলারকে বলা হয় 0D, মানে 0 ডাইমেনশনাল টেনসর। তো এখানে আমি একটা এক্সাম্পল এমনি দিছি যে স্কেলার সাধারণত একটা ভ্যালু এক্সপ্রেস করে, আমরা এই পর্যন্ত যা দেখলাম, ভেক্টর হচ্ছে এটা, ম্যাট্রিক্স এটা। এবং টেনসরের মধ্যে এই যে এটা কাইন্ড অফ ম্যাট্রিক্স, এটা কিন্তু একটা 2 বাই 2 ম্যাট্রিক্স, কিন্তু প্রত্যেকটা এলিমেন্টে আরো একটা ম্যাট্রিক্স আছে, মানে একটা প্রত্যেকটা এলিমেন্টে আরেকটা ম্যাট্রিক্স। এই যে এখানে আমরা যেরকম দেখছি, এখানে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টে আরেকটা 3টা ভ্যালু যুক্ত একটা রো ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স যেটাই বলি আছে। তো যাই হোক, তো ইমেজকে প্রসেস করার জন্য আমাদের এরকম একটা 3D টেনসর দরকার। তো এই ইমেজ, যেমন এখানে আমি একটা এক্সাম্পল রাখছি, যে এই ইমেজটা কিন্তু 216 পিক্সেলের। তো এটার ছোট্ট একটা পার্ট যদি আমরা নেই, সেটা হচ্ছে 5 বাই 5 পিক্সেল। প্রত্যেকটা পিক্সেলে কিন্তু 8 জিবির 3টা ভ্যালু আছে, এবং আমরা দেখতে পাচ্ছি রেড, গ্রিন আর হচ্ছে ব্লু এর 3টা ভ্যালু আছে। তো এরকম করে বড় হায়ার ডাইমেনশন ডাটা গুলো নিয়েও এখানে কাজ করতে হয়। তো এইগুলা যে মানে এই পর্যন্ত যা দেখলাম, হালকা যদি বলি, এটা কিন্তু কম্পিউটার রিপ্রেজেন্ট করতে হয় আমাদের। এবং পাইথন ল্যাঙ্গুয়েজ যেহেতু জেনারেলি এখানে মেনলি ইন্ট্রোডিউস করা হবে এবং ওইটা নিয়ে ডিল করা হবে, তো পাইথনে এই 3টা বা এই ভেরিয়েবল গুলা কিভাবে আমরা সেট করি এটা একটু দেখি যদি। এবং সাধারণত স্কেলার গুলা পাইথনে এই জেনারেল জাস্ট একটা নাম্বার দিয়ে দেওয়া হয়। আর ভেক্টর যখন হয়, এটা একটা জাস্ট অ্যারে, আমি বলছিলাম এটা জাস্ট 1 ডাইমেনশনাল অ্যারে, সিম্পল অ্যারের মতোই। একটা থার্ড ব্র্যাকেট দিয়ে পরে জাস্ট এলিমেন্ট গুলা কমা দিয়ে দিয়ে সেট করা হয়।
তারপরে যদি ম্যাট্রিক্স চিন্তা করি, ম্যাট্রিক্স কি ছিল আমি বলছিলাম একটা ফিচার। যেমন এখানে গ্রে স্কেল ইমেজ আমরা জানি যে প্রত্যেকটাতে 8 জিবি ভ্যালু থাকে না, তো সেখানে একটা ভ্যালুই থাকে। তো 2x2 পিক্সেলে আমাদের 4টা এলিমেন্ট থাকবে এবং প্রত্যেকটা পিক্সেলে যদি আমি ডাটাগুলো দেখি এরকম। যাই হোক, এটা একটা ম্যাট্রিক্স দিয়েই এক্সপ্রেস করা যায়। আর এরপর যদি টেনসর চিন্তা করি, টেনসর হচ্ছে, আমি বলছিলাম যে টেনসর একটা ম্যাট্রিক্স, বাট এখানে প্রত্যেকটা এলিমেন্ট আরেকটা ম্যাট্রিক্স। তো এটা কিন্তু একটা 4x4 ম্যাট্রিক্স যদি চিন্তা করি, যেহেতু 2x2 পিক্সেল, কিন্তু প্রত্যেকটা পিক্সেল আবার এক একটা ছোট্ট ম্যাট্রিক্স। এই যে প্রত্যেকটা পিক্সেল এক একটা ম্যাট্রিক্স, এবং সেটা হচ্ছে 8 জিবি ভ্যালু দিচ্ছে, যেহেতু এটা 8 জিবি ইমেজের একটা ডাটা। যাই হোক, এই টাইপের আমরা যখন ওই যে ফেস রিকগনাইজেশন, তারপরে ইমেজ প্রসেসিং রিলেটেড মেশিন লার্নিং এর যে টাস্ক গুলো থাকবে, সেখানে আমাদেরকে এগুলা মাস্ট জানতে হবে যে কিভাবে অ্যাকচুয়ালি ইমেজটা আসে বা সেখানে ডাটাগুলা কি থাকে। ঠিক আছে? যাই হোক, যদি বেসিক ওয়েতে আমরা জানি, তো এই ম্যাট্রিক্স, ভেক্টর, টেনসর, এই কয়টা অবজেক্টই আসলে মূলত আমরা দেখবো মেশিন লার্নিং এ। বাট এই অবজেক্ট গুলা কি দেখবো, এই অবজেক্ট গুলা যখন ইনপুট দিব, ইনপুট দেওয়াই কি শেষ না, ইনপুট দেওয়ার পর এটার ম্যানিপুলেশন আছে, মানে কাজ আছে, কি কাজ করতে পারে সেগুলো নিয়ে একটু এখন ডিসকাস করবো। এবং এই কাজগুলো খুবই সিম্পল। যেটা প্রথমে আছে যে ম্যাট্রিক এডিশন এন্ড সাবট্রাকশন, এবং আমরা এটা জানি যে দুইটা ম্যাট্রিক্স আমরা অ্যাড করতে পারি। আচ্ছা, অপারেশনের ক্ষেত্রে আমি একটু বলে নিই যে অপারেশনের ক্ষেত্রে আমরা মূলত ম্যাট্রিক্সের এডিশন সাবট্রাকশন দেখবো কেন, কেন আমরা টেনসরের এডিশন সাবট্রাকশন দেখবো না। ইন জেনারেল টেনসরের এডিশন সাবট্রাকশনও আছে, বাট আমরা যখন মেশিন লার্নিং এ একটা মডেল করব বা কিছু করব, তখন দেখা যাবে যে এই যে হায়ার ডাইমেনশন, লাইক একটা টেনসর আমি নিলাম 5/3/2, তখন এই হায়ার ডাইমেনশনকে, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল কিছু, এটাকে লোয়ার ডাইমেনশনে ট্রান্সফার করা হয় কোন একটা ওয়েতে। এটা আমরা সামনে দেখব যে একটা মেথডে এটা ট্রান্সফার করা হয়। তো হায়ার ডাইমেনশনাল ডাটাকে লোয়ার ডাইমেনশনে ট্রান্সফার করার পর আমরা আহ, সেটা নিয়ে কাজ করি। তো একটা 3D ডাটাকে যদি 2D তে নিয়ে যাই, তখন কিন্তু এটার অর্ডার কমে যাবে এবং এটা একটা ম্যাট্রিক্স ফর্ম করবে। তো আমাদের ম্যাট্রিক্সের অপারেশন গুলাই মেনলি জানতে হয়। তো এই কারণে আমরা মূলত ম্যাট্রিক্স অপারেশন গুলোর উপর গুরুত্ব দিব। তো ম্যাট্রিক্সের প্রথম অপারেশন যেটা এডিশন সাবট্রাকশন, এটা হওয়ার জন্য নেসেসারি যে দুইটা ম্যাট্রিক্সের অর্ডার সেম হইতে হবে, মানে সেম শেপে থাকতে হবে। এটা হচ্ছে প্রোগ্রামিং ভাষায় বলা হয় শেপ, আর ম্যাথমেটিক্স এর ভাষায় বলা হয় দুইটা ম্যাট্রিক্সের অর্ডার। তো এই ম্যাট্রিক্স এর অর্ডার হচ্ছে 2x2 ম্যাট্রিক্স, কারণ এটার দুইটা রো আছে, দুইটা কলাম আছে, এখানেও দুইটা রো আছে, দুইটা কলাম আছে, এবং এই দুইটাকে অ্যাড করার সময় এবং সাবট্রাক্ট করার সময় এলিমেন্ট ওয়াইজ করতে হয়। ফর এক্সাম্পল, এখানে এই যে 4 এর সাথে এখানে 1 যোগ হবে। তো এরকম যদি কোনো ম্যাট্রিক্স এর এডিশন দিত, লাইক 4 8 3 7, এবং তার সাথে আমি এটা যোগ করলাম, আমি যদি এটা প্রোগ্রামে দেই, তখন প্রোগ্রাম কিন্তু একটা এরর দেখাবে। এরর দেখাবে কারণ ডাইমেনশন ম্যাচ করতেছে না, শেপ ম্যাচ করতেছে না। এটা রিজনটা কি, যে এই ম্যাট্রিক্স এর অর্ডারটা এটা সমান না, এটা ভুল করে আমরা দিতে পারি। যাই হোক, তো যখন আমি এর একটা এলিমেন্ট এখানে বসায় দিব, তখন অটোমেটিক্যালি এটা কিন্তু অ্যাড করতে পারবে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে, যখন ম্যাট্রিক্স গুলো অ্যাড করবো, সাবট্রাক্ট করবো, তখন যাতে অর্ডার তাদের মাস্ট সেম হয়। ওকে, তো সেকেন্ড যে অপারেশন, ইম্পর্টেন্ট অপারেশন, এটা হচ্ছে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। ওকে, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন জিনিসটা, অনেক টাইপের মাল্টিপ্লিকেশন আছে। এবং একটা মাল্টিপ্লিকেশন যদি আমি দেখি, যে একটা মাল্টিপ্লিকেশন বলা হয় স্কেলার মাল্টিপ্লিকেশন। এটা কি? এটা ভেক্টর বা ম্যাট্রিক্স যাই বলি, আমি যদি একটা নাম্বার একটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, যেমন এটা একটা ম্যাট্রিক্স 2 দিয়ে মাল্টিপ্লাই করলে, এটা কিন্তু স্কেলার, আর এটা হচ্ছে ম্যাট্রিক্স। তো দেখা গেছে এটা এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টের সাথে এটা মাল্টিপ্লাই হয়। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স হয়তো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কিন্তু সবগুলোই মাল্টিপ্লাই হবে। যাই হোক, তারপরে আমি লাস্টে এইগুলা পাইথনে অ্যাকচুয়ালি এই এই অপারেশন গুলা কিভাবে কাজ করে এটা নিয়ে একটা আমি দেখাবো একদম লাস্টে আজকের সেশনে। তো আগে আমরা অপারেশন গুলো একটু দেখে নিই কি কি আছে। তো তারপর আরেকটা অপারেশন আছে, এটাকে বলা হয় ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট কি? এটা আমরা ফিজিক্সে পড়ছি অনেক সময়, যে ফিজিক্সে যে ডট প্রোডাক্ট, এটা এটা অ্যাকচুয়ালি সেম। তো এখানে ডট প্রোডাক্ট হয় যে
একটা ম্যাট্রিক্স সাপোজ ফর রো ম্যাট্রিক্স আর একটা কলাম ম্যাট্রিক্স এর সাথে ডট প্রোডাক্ট হতে পারে। তো ডট প্রোডাক্টটা হয় হচ্ছে যে প্রথম এলিমেন্ট তার প্রথম এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই করার পর সামেশন, সেকেন্ড এলিমেন্ট তার সেকেন্ড এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হবে, তারপরে আবার সামেশন। আমরা এখন দেখতে পাচ্ছি দুইটা ভেক্টর যেভাবে আমরা ডট প্রোডাক্ট করতাম ফিজিক্সে, ওইরকম একটা প্রোডাক্ট বলা হয় ডট প্রোডাক্ট। স্কেলার মাল্টিপ্লিকেশন এক ধরনের মাল্টিপ্লিকেশন, ডট প্রোডাক্ট ইজ আর এক ধরনের মাল্টিপ্লিকেশন। ডট প্রোডাক্ট হয় দুইটা ভেক্টর বা এই যে আমরা যেটাকে বলছিলাম রো ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স এর মধ্যে হয়। তো আরেকটা আছে যেটাকে আমরা বলি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, জেনারেলি চিনি। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে দুইটা ম্যাট্রিক্স থাকে পাশাপাশি এবং তাদের মাল্টিপ্লাই। তো আমি একটা এক্সাম্পল নেই, যেমন 2 3 4 0, আর এখানে একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 3। তো এই দুটো কি মাল্টিপ্লাই করা যাবে কিনা? তো মাল্টিপ্লিকেশনে করার আগে এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা বি ম্যাট্রিক্স, আমাদের চেক করতে হয় তাদের অর্ডার। তো ফার্স্ট ম্যাট্রিক্স এর অর্ডার আছে হচ্ছে 2 by 2, আর সেকেন্ড ম্যাট্রিক্স এর অর্ডার আছে হচ্ছে 3 by 1। তো এই দুইটা ম্যাট্রিক্স হচ্ছে মাল্টিপ্লাই করা যায় না। কেন করা যায় না? আহ, কারণ হচ্ছে প্রথম ম্যাট্রিক্স এর যে এটাকে বলা হয় কি, প্রথম ম্যাট্রিক্স এর কলাম এবং পরের ম্যাট্রিক্স এর রোটা সমান হওয়া লাগে, এবং এই ক্ষেত্রে যেহেতু সমান না, সুতরাং মাল্টিপ্লিকেশন হবে না। কোশ্চেন হচ্ছে কেন সমান হতে হয়, ঠিক আছে? অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন গুলা অ্যাকচুয়ালি যদি আমরা ভিজুয়ালি দেখি যে কি এক্সপ্রেস করে, ভিজুয়ালি দেখলে আমরা আহ, এখানে যদিও আমি এটা মূলত ওই টাইপের ক্লাস না, বাট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাকচুয়ালি মিন করে ইজ কাইন্ড অফ ট্রান্সফরমেশন। যেমন আমি যদি একটা ম্যাট্রিক্স নিই ABCD, আর এখানে যদি আমি একটা এলিমেন্ট নিই PQ, একটা ভেক্টর। তো এটা একটা ম্যাট্রিক্স আর এটা একটা ভেক্টর, এবং এটা যখন মাল্টিপ্লাই করব তখন এই ভেক্টরটা শিফট করে অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট সিস্টেমে। আমি ওই ডিটেলে যাচ্ছি না। এবং এখানে যেটা হয় সেটা হচ্ছে এক প্রকার ডট প্রোডাক্ট হয়। তো ডট প্রোডাক্ট করার জন্য আমি জানি একটা রো লাগে আর একটা কলাম লাগে। তো প্রথম ম্যাট্রিক্স থেকে একটা রো আসবে এবং পরের ম্যাট্রিক্স থেকে একটা কলাম আসবে। এবং ডট প্রোডাক্ট যেহেতু হবে, আমরা জানি যে ডট প্রোডাক্ট এলিমেন্ট সেম হইতে হবে। যে আমরা কিছুক্ষণ আগে ডট প্রোডাক্ট দেখে আসছি, এই যে এখানে এখনো পেজে আছে যে রো আর কলামের এলিমেন্ট সেম হওয়া লাগবে। দ্যাটস ওয়াই আমাদের এই যে প্রথম ম্যাট্রিক্স এর যে অর্ডারটা আছে M/N, পরের ম্যাট্রিক্স এর যে অর্ডারই থাক N/P, এই দুইটা সেম হওয়া লাগবে। এবং মাল্টিপ্লাই করার পর আমি যে নতুন ম্যাট্রিক্স পাবো সেটার অর্ডারও আমরা জানি, এভাবে লেখা যায় যে প্রথম ম্যাট্রিক্সের রো এর সংখ্যা এবং সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। তো আমরা জানলাম আসলে কেন এটা সমান হওয়া লাগে, এটা এক প্রকার ডট প্রোডাক্ট। যাই হোক, তো এইরকম করে আমি যদি একটা এখানে মাল্টিপ্লিকেশনের এক্সাম্পল রাখছি, ইন ডিটেল আছে এখানেও। এটা যদি কেউ দেখতে চান দেখতে পারেন, যদি ভুলে গিয়ে থাকেন আর কি। তারপরে আরেকটা টাইপের মাল্টিপ্লিকেশন আছে, এটা খুবই উইয়ার্ড এবং এটাও সামটাইমস লাগে। সো এটাকে বলা হয় হ্যাডামার্ট মাল্টিপ্লিকেশন, এবং এটা হচ্ছে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন বলে, বা এনপি ওয়াইজ মাল্টিপ্লিকেশন। ওকে, এটা কি ধরনের মাল্টিপ্লিকেশন? যে আমরা যখন দুইটা ম্যাট্রিক্স নিব, এই ক্ষেত্রে দুইটা ম্যাট্রিক্স এর অর্ডার সেম হইতে হবে। এটা রিজনটা কি? রিজন হচ্ছে এখানে যে মাল্টিপ্লিকেশন গুলো হবে, অনেকটা প্রত্যেকটা এলিমেন্ট, এক নম্বর এলিমেন্ট অফ ফার্স্ট ম্যাট্রিক্স আর সেকেন্ড ম্যাট্রিক্স এর এক নম্বর এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হয়ে পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন এই। এবং আবার ফার্স্ট ম্যাট্রিক্স এর সেকেন্ড এলিমেন্ট সেকেন্ড ম্যাট্রিক্স এর সেকেন্ড এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হয়ে পড়বে। এভাবে অ্যাকচুয়ালি এক ধরনের মাল্টিপ্লিকেশন হয়, এটাকে বলা হয় এলিমেন্ট ওয়াইজ প্রোডাক্ট। এবং এই অপারেশনটাই নামই হয়তো আছে, আমরা এগুলা ফিউচারে দেখবো, বাট এটা খুব কম লাগলেও কিছু কিছু মেশিন লার্নিং মডেলে এই টাইপের কিছু আছে। যাই হোক, আহ, মূলত আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বলতে, বা আমাদের যেই মাল্টিপ্লিকেশনটা সবচেয়ে বেশি ইউজ হবে, এটা কিন্তু এটা যেটা আমরা বলছি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। যাই হোক, এরপর আমরা আরেকটা দূর যা দেখলাম এটা হচ্ছে কাইন্ড অফ ম্যাট্রিক্স এর যে অপারেশন, সাধারণ অপারেশন নামে পরিচিত ম্যাট্রিক্স অ্যালজেব্রায়। আর এখন কিছু পার্ট দেখি ম্যাট্রিক্স কিছু কি করা যায়, কিছু ম্যানিপুলেশন লাইক একটা হচ্ছে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ কি? আমরা জানি ট্রান্সপোজ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এবং আহ, একটা ম্যাট্রিক্সকে এরকম একটা কিছু করা যাতে এটা রো আর কলাম একটা ফ্লিপ করে, মানে রো কলামে চলে আসে, কলাম রোতে চলে যায়। এবং এখানে দেখতে পাচ্ছি যেমন এই যে ফার্স্ট রো এখানকার ফার্স্ট কলাম হয়ে গেছে। এতে করে কি হয়, ট্রান্সপোজ করলে
একটা ম্যাট্রিক্সের যত অর্ডার থাকে, যেমন 2/3 ম্যাট্রিক্স আছে, এটার অর্ডারটা উল্টে যায়, অনেকটা 3/2 ম্যাট্রিক্স হয়ে যায়। তো এটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এবং এই অপারেশনটাও খুব বেশি পরিমাণ লাগে। কেন লাগে? তো কোনো একটা কারণে মেবি এরকম যে এটা একটা ম্যাট্রিক্স আমি বললাম 1 2, আর এটা আরেকটা ম্যাট্রিক্স আমি ধরলাম 3 5, এবং এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/1, এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 1/2। এখন হঠাৎ করে আমি আরেকটা অর্ডার বাড়াচ্ছি এখানে, এখানে একটা অর্ডার দিই 2/2। এখন বললাম যে এই দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করা লাগবে, কোনো কারণে আমার করা লাগতে পারে। তো এই দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করার জন্য তো আমি দেখতেই পাচ্ছি এটা মাল্টিপ্লিকেশন পসিবল না। এটা রিজন হচ্ছে এ ম্যাট্রিক্স এর অর্ডারের সেকেন্ড পার্ট, যেটা বলি আমরা কলাম সংখ্যা, আর সেকেন্ড ম্যাট্রিক্স এর রো সংখ্যা সমান না। তো এই ক্ষেত্রে কি করতে হয়, এই এ ম্যাট্রিক্স কে মাল্টিপ্লাই করতে পারি আমরা বি এর সাথে ট্রান্সপোজ করে। তো বি কে তখন আমাকে একটা অপারেশনের মাধ্যমে অনেকটা রো কে কলাম, কলামকে রো করে ফেললে তখন এটার অর্ডার চেঞ্জ হয়ে যায়, এবং এটার সাথে এটা খুব ইজিলি আমরা মাল্টিপ্লাই করতে পারি। তো এই টাইপের কাজগুলো করার জন্য আমাকে ট্রান্সপোজ অপারেশনটা লাগবেই, মানে যেখানে মডেলে এই টাইপের অপারেশন গুলো থাকবে। তো এরপর আরেকটা টাইপের ম্যাট্রিক্স আছে, এটাকে বলা হয় স্কোয়ার ম্যাট্রিক্স। আমি খুব বেসিক কিছু আহ, বলতেছি ডেফিনেশন। এখন স্কোয়ার ম্যাট্রিক্স কি? স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সটা রো এবং কলাম সংখ্যা সমান হয়, সহজ কথায়। এখন একটা ম্যাট্রিক্স আছে যে ম্যাট্রিক্সের রো এর সংখ্যা হচ্ছে দুইটা, কলাম হচ্ছে দুইটা, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স। হইতে পারে 2/2, এবং 3/3 স্কোয়ার ম্যাট্রিক্স আছে, হইতে পারে 4/4 স্কোয়ার ম্যাট্রিক্স আছে। ওকে, স্কোয়ার ম্যাট্রিক্সটা আলাদা করে বলার কারণ হচ্ছে আম, কিছু কিছু, যেমন ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স, তারপরে আমরা দেখবো পরে ইনভার্স ম্যাট্রিক্স, এগুলা সাধারণত স্কোয়ার ম্যাট্রিক্সেরই আমরা বের করতে পারি, এবং এইগুলা স্কোয়ার ম্যাট্রিক্সেরই বের করতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট চিন্তা হয় স্কোয়ার ম্যাট্রিক্স কি। তো এটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স যেটা রো আর কলাম সংখ্যা সমান হয়। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি? এক প্রকার স্কোয়ার ম্যাট্রিক্স। এই যে বললাম যে আইডেন্টিটি ম্যাট্রিক্স জানার আগে আমাকে জানতে হবে স্কোয়ার ম্যাট্রিক্স কি। ওকে, আইডেন্টিটি ম্যাট্রিক্স এর সিগনিফিকেন্স অনেক, যে সামটাইমস আমাকে দেখা যাবে যে এই ম্যাট্রিক্স এর সাথে আহ, এরকম একটা যদি অপারেশন আমি চিন্তা করি, এটা কিন্তু করা পসিবল না। কারণ হচ্ছে এটা একটা স্কেলার এবং এটা ম্যাট্রিক্স। বাট ধরলাম যে এটা কোনো কারণে আমার এটা করতে হবে, মানে তখন কি করা লাগে, যে অপারেশনটা দিয়ে এটা কমপ্লিট করা যায় সেটা হচ্ছে এই 2 এর সাথে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে। ওকে, সো আইডেন্টিটি ম্যাট্রিক্স এর ডেফিনেশনটা কিরকম, বা এটার কিছু প্রপার্টি সম্পর্কে যদি বলি। একটা ম্যাট্রিক্স যদি নেই এবং এই ম্যাট্রিক্সটা আইডেন্টিটি ম্যাট্রিক্স এর সাথে যদি মাল্টিপ্লাই করি, তখন ওই ম্যাট্রিক্সটার কোনো চেঞ্জ হয় না। তো ম্যাট্রিক্সের শুধুমাত্র তার আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করলেই তার কোনো চেঞ্জ হয় না। অন্য যে কোনো ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করলে তার মাস্ট চেঞ্জ আসবে, কম হোক বেশি হোক চেঞ্জ হবেই। বাট যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করি, ওই ম্যাট্রিক্সের কোনো চেঞ্জ হয় না। এবং আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, যে সাধারণত এ আর বি যদি ম্যাট্রিক্স আমি মাল্টিপ্লাই করি, তাহলে এটা কিন্তু বি আর এ এর সাথে মাল্টিপ্লিকেশনের সমান হয় না। বাট আইডেন্টিটির ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য, যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কিউমুলেটিভ ল ফলো করে, মানে হচ্ছে এ ইন্টু আই আর আই ইন্টু এ দুটাই সমান হবে। তো যাই হোক, আইডেন্টিটি ম্যাট্রিক্স এর এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন 1/1 এর আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে 1, 2/2 এর আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে 2, 1 0 0 1। এবং এটা কিন্তু ফিক্সড, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স একটাই হয় 2/2 এর। 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্স একটাই হয়। এবং এটসেট্রা দেওয়ার কারণ হচ্ছে হয়তো 4/4, 5/5 এই ধরনের যে আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে সেগুলা। ওকে, তো এরপর আমরা আরেকটা অপারেশন সম্পর্কে, যা অপারেশন না ঠিক, ম্যাট্রিক্স এর প্রপার্টি বলা যায়, যে ম্যাট্রিক্সের একটা স্কোয়ার ম্যাট্রিক্সের এই যে ডায়াগোনালটা আছে, এটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল। তো এই ডায়াগোনালের আমি যদি এলিমেন্ট গুলা অ্যাড করে দিই, যেমন 1 5 -5, এগুলো যদি অ্যাড করে দেই, তখন একটা যে নাম্বার পাবো এই নাম্বারটাকে বলা হয়
স্ট্রেস। তো একটা ম্যাট্রিক্সের স্ট্রেস বলা হয় যে তার প্রিন্সিপাল ডায়াগোনালের যে কি বলে নাম্বার গুলো আছে, ওই ডায়াগোনালের নাম্বার গুলা বা এলিমেন্ট গুলা অ্যাড করলে পাওয়া যায়, এবং এটার ফর্মুলা এখানে দেওয়া। ওকে, 4x4 এর জন্য 4টা অ্যাড হবে, 2x2 এর জন্য 2টা অ্যাড হবে। ওকে, এগুলার সিগনিফিকেন্স আছে। তারপরে যদি আসি ডিটারমিনেন্ট। ওকে, ডিটারমিনেন্টটা কি? ডিটারমিনেন্ট হচ্ছে সাধারণ অর্থে বলতে গেলে, আমি যদি একটু ম্যাথমেটিক্সের থেকে আসি, যেমন 2x = 3, এটা কিন্তু একটা ইকুয়েশন। এখন ইকুয়েশনটা খুব সিম্পলি আমরা সলভ করে ফেলতে পারি এইভাবে, খুব সিম্পল। ওকে, তো আমরা যখন আরেকটু অন্যরকম ইকুয়েশন নিই, যেটা একটু ভেরিয়েবল দুইটা এবং এই টাইপের যখন ইকুয়েশন সলভ করব, তখন আমরা একটা ম্যাট্রিক্স দিয়ে ভাগ করতে পারি। তো ম্যাট্রিক্স দিয়ে ভাগ করা যায় না, বাট ওই সময় কিন্তু এই যে এখানে চিন্তা করলে এই 2 দিয়ে ভাগ করছি, আবার ওখানে একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স দিয়ে ভাগ করতে হয়, এরকম কিছু। তো আমরা ওই পার্টটা যেটা দিয়ে ভাগ করতে হয়, সেটাই দেখা যাবে অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট। তা এখানে আমরা ম্যাট্রিক্সের পার্ট থেকে যদি আমরা বের করি এবং এটার কি বলে জিওমেট্রিক সিগনিফিকেন্সটা একটু বোঝার চেষ্টা করি, যেমন একটা 2x2 ম্যাট্রিক্স নিই। 2x2 ম্যাট্রিক্স 2 1 0 3, একটা র্যান্ডম ম্যাট্রিক্স নিলাম। তো এই ম্যাট্রিক্সের এই যে এটা মানে প্রিন্সিপাল ডায়াগোনাল দুইটার মাল্টিপ্লিকেশন, মানে 2 × 3 মাইনাস হচ্ছে ওইটার মাল্টিপ্লিকেশন, বাকি যে ডায়াগোনালটা আছে, এবং এটা আউটপুট আসছে 6। ওকে, এবং এটা কি বলা হয় তার ডিটারমিনেন্ট। এবং ডিটারমিনেন্ট যখন লিখি তখন এরকম দুইটা লম্বা টান দেওয়া হয় ম্যাট্রিক্সের সাথে। ওকে, সো এই ডিটারমিনেন্ট অ্যাকচুয়ালি কি এক্সপ্রেস করতেছে? আমি যদি সহজে বলি, এটা থেকে যদি বলি, যেমন এখানে এটা একটা কলাম, কোঅর্ডিনেটে এটা এক্সপ্রেস করে 1 2 0, এই যে পয়েন্টটা। এবং ভেক্টর আকারে যদি আমি লিখতে চাই, যেমন এই 2 0, যেটা এই 2 0 ভেক্টরটা হচ্ছে এটা, এটা হচ্ছে 2 0 ভেক্টর। আর একটা হচ্ছে 1 3, 1 3 কোনটা? 1 1 2 3, এটা হচ্ছে আরেকটা অ্যাপ্রক্সিমেট রাখলাম, এটা হচ্ছে 1 3 ভেক্টর। তো এখানে যে দুইটা সাইড হলো, একটা সাইড হচ্ছে এটা আর একটা সাইড হচ্ছে এটা, এই দুইটা সাইড দিয়ে আমি একটা প্যারালোগ্রাম ড্র করতে পারি, মানে সামান্তরিক। তো ওই সামান্তরিক যেটা, সেটার যে এরিয়া মানে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলকে অ্যাকচুয়ালি এক্সপ্রেস করে ডিটারমিনেন্ট দিয়ে। এটা হচ্ছে তার জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স বা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বলতে পারি। ওকে, তো এরকম করে 3/3 এরও একটা ডিটারমিনেন্ট আছে, আমি এখানে ফর্মুলাটা লিখে দিছি। 3/3 এর ডিটারমিনেন্টের যেমন প্রথম এলিমেন্ট এর এর সাথে এ বরাবর রো আর কলাম যদি ক্যান্সেল আউট করি, আমি একটু লিখে বুঝিয়ে দিই ডিটারমিনেন্টটা ইম্পর্টেন্ট কিছু। তো এটা হচ্ছিল আমার ম্যাট্রিক্স, এবং এটা ডিটারমিনেন্ট বের করতে হবে। তো সিস্টেম হচ্ছে যে প্রথম এলিমেন্ট নিব, এবং প্রথম এলিমেন্ট নেওয়ার পর আমি এই রো আর কলাম বাদ দিয়ে যে পার্টটা পাওয়া যাবে, সেই পার্টটার ডিটারমিনেন্ট, পরে হচ্ছে মাইনাস একটা এলিমেন্ট, আমি প্রথম রো বরাবর বিস্তৃতি করতেছি, মাইনাস বি, সেম থিং, এই বি এর কারসপন্ডিং রো এবং কারসপন্ডিং কলাম যদি বাদ দিই, বাকি যে পার্ট থাকবে সেটা ডিটারমিনেন্ট। এবং লাস্ট হচ্ছে সি, এবং সি এর ক্ষেত্রে একই কথা, সি এর কারসপন্ডিং রো এবং কলাম বাদ দিলে বাকি যে পার্ট থাকে সেটা হচ্ছে ডিটারমিনেন্ট। এবং এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে একটা ভ্যালু পেয়ে যাব। তার মানে আমি যদি ডিটারমিনেন্টের ডেফিনেশন বলি 3/3 এর ক্ষেত্রে, যে একটা ম্যাট্রিক্স এবং তার ডিটারমিনেন্ট হয় একটা নাম্বার, একটা সিঙ্গেল নাম্বার। তো ম্যাট্রিক্স হচ্ছে 3/3, এবং এটাকে কনভার্ট করতেছে একটা সিঙ্গেল নাম্বারে, মানে সিঙ্গেল নাম্বার, ঠিক আছে, স্পেশালি রিয়েল নাম্বার। তো এটা কি এক্সপ্রেস করতেছে? এটা এক্সপ্রেস করতেছে যে 3 ডাইমেনশনে আমি যদি এই 3/3 ম্যাট্রিক্স, তো এরকম 3টা কলাম থাকবে। তো 3টা কলাম যদি নিয়ে আমি 3টা লাইন ড্র করি, এবং আমরা জানি 3টা লাইন যদি ড্র করি, এটা দিয়ে একটা কি বলে এটাকে, প্যারালোপিড, মানে হচ্ছে গিয়ে আহ আয়তাকার একটা ঘনবস্তু তৈরি করা যায়। সেই ঘনবস্তুর যে আয়তন হবে সেটা অ্যাকচুয়ালি এক্সপ্রেস করে, এখানে আমি 3D আঁকতে পারতেছি না, বাট এটা এক্সপ্রেস করে, ভলিউম এক্সপ্রেস করে যদি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। এবং এটাকে আরেকটা ওয়েতে এক্সপ্রেস করা হয়, যে ডিটারমিনেন্ট অফ এ, এটাকে
ডিএটি, এটা মাঝে মধ্যে ইভেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয় এইভাবে। তো যাই হোক, এটা ছিল আমাদের ডিটারমিনেন্ট পার্ট। তারপরে ডিটারমিনেন্ট যদি কোনো কারণে জিরো হয়, কোনো ম্যাট্রিক্সে ডিটারমিনেন্ট যদি জিরো হয়, ওই ম্যাট্রিক্সের একটা স্পেশাল নাম আছে এবং সেটার নাম হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। এটারও কিছু সিগনিফিকেন্স আছে, আমরা একটু পরে দেখতে পারবো। তো যখন আমরা একটা ম্যাট্রিক্স আরেকটা ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করার পর যদি দেখি আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসছে, তখন আমরা একটা ম্যাট্রিক্সকে বলি আরেকটা ম্যাট্রিক্সের ইনভার্স। যেমন 8 যদি 1/8 এর সাথে মাল্টিপ্লাই করি, তাহলে 1 আসতেছে। 5 যদি 1/5 এর সাথে মাল্টিপ্লাই করি, তাহলে আসতেছে 1। এই যে 5 1/5 এর সাথে মাল্টিপ্লাই করার পর আসতেছে 1, নাম্বার দুইটা যদি আমি চিন্তা করি, এই এখানে কিন্তু 5 আর 0.2 একটাকে আরেকটার ইনভার্স বলে। মানে 0.2 এর ইনভার্স হচ্ছে 5 আর 5 এর ইনভার্স হচ্ছে 0.2, এবং এইগুলাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, মানে একটা আরেকটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। ম্যাট্রিক্স এর ক্ষেত্রে সেম, ম্যাট্রিক্স এর ক্ষেত্রে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়। তো এ বি এর সাথে মাল্টিপ্লাই করার পর যদি আইডেন্টিটি পাই, তাহলে বি হচ্ছে অ্যাকচুয়ালি এর ইনভার্স। এটাকে এভাবে লেখে যে এ ইনভার্স ইকুয়ালস হচ্ছে বি। এখন প্রথম কথা হচ্ছে যে ইনভার্স আছে না নাই। ফর এক্সাম্পল, আমি যদি একটা নাম্বার নিই জিরো, জিরোর সাথে কি মাল্টিপ্লাই করলে ওয়ান হবে? তো পৃথিবীতে কোনো নাম্বারই নাই যে জিরোর সাথে মাল্টিপ্লাই করলে ওয়ান হয়। তাইলে জিরোর অ্যাকচুয়ালি কোনো ইনভার্স এক্সিস্ট করে না। সেম থিং, আমি যদি একটা ম্যাট্রিক্স নেই এবং এই ম্যাট্রিক্সের সাথে আমি কোন একটা ম্যাট্রিক্স ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি, এবং সে যাতে আলটিমেটলি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। আচ্ছা, এখানে ওকে। তো একটা ম্যাট্রিক্স এর সাথে আমি একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করার চেষ্টা করতেছি যাতে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই। এখন যদি এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট জিরো হয়, তাহলে দেখা যাবে এটা কোনো ম্যাট্রিক্স এক্সিস্ট করতেছে না যাতে মাল্টিপ্লাই করলে আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। যে কারণে আমি বলছিলাম যে কিছুক্ষণ আগে সিঙ্গুলার ম্যাট্রিক্সের একটা সিগনিফিকেন্ট আছে। যদি একটা ম্যাট্রিক্স সিঙ্গুলার হয়, তাহলে তার ইনভার্স থাকে না, মানে তার কোনো ইনভার্স পাওয়া যাবে না। যেহেতু এ ম্যাট্রিক্সটা এখানে সিঙ্গুলার, তাহলে তার ইনভার্স নাই। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলার, আহ, যেমন একটা এক্সাম্পল নেই আমি, 2 1 3 5, একটা র্যান্ডম এক্সাম্পল। তো এই ম্যাট্রিক্সটা যদি আমি একটু ডিটারমিনেন্ট দেখি, এবং দেখতে পাচ্ছি এটা ডিটারমিনেন্ট আসবে 2 5 3 × 1 হচ্ছে 7। তো এই যে 7 পাইলাম, এটা ডিটারমিনেন্ট, এটা কিন্তু একটা নন জিরো কোয়ান্টিটি। যেহেতু এটা নন জিরো কোয়ান্টিটি, তার মানে এ ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, মানে সিঙ্গুলার না। সিঙ্গুলার না হলে তার একটা ইনভার্স অবশ্যই থাকবে, মিনিং এ এর সাথে বি মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যাবে। এবং সেই বিটা কিভাবে বের করব? সো এটা আমাদের অ্যাকচুয়ালি বের করার পদ্ধতি খুব ডিটেইলে শিখতে হবে না, বাট এখানে আমি একটা দিয়ে দিছি 2 বাই 2 ম্যাট্রিক্সের। এগুলা প্রোগ্রামে ইনপুট দিলেই চলে আসে, বাট ইনভার্সটা বুঝতে হবে যে ইনভার্সটা কি, যে এটা এটার সাথে মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি পাওয়া যায়। এবং ইনভার্সের কিছু কাজ আমরা একটু পরেই দেখবো, এটার কাজটা শিখতে হবে। তো আমরা যদি এখানে আহ বি এর ইনভার্স বের করি, বা 2 বাই 2 এর ইনভার্সটা যদি বের করি, 2 বাই 2 এর এখানে দেওয়া আছে যেহেতু, এটার ইনভার্সটা বের করা খুবই সিম্পল। যে বি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে এ ইনভার্স, এবং এটা বের করা হচ্ছে 1 বাই এর ডিটারমিনেন্ট, পরে হচ্ছে একটা ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্স? যে এর যে প্রিন্সিপাল ডায়াগোনাল আছে সেটা ইন্টারচেঞ্জ হয়, মানে হচ্ছে 5 এর জায়গায় 2 এবং 2 এর জায়গায় 5 চলে আসবে। বাকি যে দুইটা এলিমেন্ট আছে সেগুলোর সাইন চেঞ্জ হয়ে যায়, মানে সাইন মিন চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তো এখানে আছে +1 হয়ে যাবে -1, এখানে আছে +3, সেটা হয়ে যাবে -3। তো এটাই মূলত বলা যায় যে এখানকার ইনভার্স বের করার ওয়ে। আমি যদি এখন বি আর এ মাল্টিপ্লাই করি, আইডেন্টিটি ম্যাট্রিক্সটিকে পেয়ে যাব। তো এগুলা কোথায় কাজে লাগে? যেমন একটা একটা কাজে লাগানো পার্ট দেখানোর জন্য আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, যে সিস্টেম অফ ইকুয়েশন, ওকে, বা ম্যাট্রিক্স ইকুয়েশন। তো ব্যাপারটা কি, এখানে একটা আমি ইকুয়েশন সেট দেখতে পাচ্ছি যে x + 2y = 4 আর 3x - 5y = 1। এখানে যেহেতু ভেরিয়েবল দুইটা, আমরা এটাকে বলি ভেরিয়েবল ম্যাট্রিক্স, ক্যাপিটাল লেটারে লিখলাম। এবং এইটা একটা অ্যারে xy, এবং এটা দুইটাতে দুইটা ভেরিয়েবল আছে। এবং আরেকটাকে বলা হয় কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, যেটা সাধারণত এ দিয়ে এক্সপ্রেস করে,
এবং এটা হচ্ছে কোফিশিয়েন্ট, মানে হচ্ছে গিয়ে সহগ। তো আমি যদি প্রথম ইকুয়েশনের সহগগুলো চিন্তা করি, একটা আছে 1 and 2, আর পরেরটা আছে 3 - 5, এবং খুবই ইম্পর্টেন্টলি এগুলো হচ্ছে এক্স এর, পরেরটা হচ্ছে ওয়াই এর সহগ। এভাবেই আমাকে লিখতে হয় সিরিয়ালি, এখানে যে ভেরিয়েবল সিরিয়াল অনুযায়ী লেখা আছে ওই সিরিয়াল অনুযায়ী লিখতে হবে। তো এই দুইটা ম্যাট্রিক্স পেলাম, একটাকে বলা হয় কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে এক্স, যেটা হচ্ছে ভেরিয়েবল ম্যাট্রিক্স। আর রাইট সাইডে যেটা আছে সেটাকে বলা হয় কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। আমি বি লিখলাম, এটা হচ্ছে 4 1। তখন এই হোল সিস্টেমটাকে ম্যাট্রিক্সে লেখা যায় কিভাবে? এ এক্স ইজ ইকুয়ালস টু বি, এবং আমি যদি এখানে মাল্টিপ্লাই করি তাহলে আমি আবার ইকুয়েশনটা পেয়ে যাব। পরবর্তী কোশ্চেন হচ্ছে আমার দরকার এক্স এর ভ্যালু। তো আমাকে এই এটাকে এলিমিনেট করতে হবে। তো একে এলিমিনেট করার ওয়ে, যেটা আমি লেফট সাইডে একটা এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, যেহেতু ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন গুলা খুবই সেন্সিটিভ, যে সাইড গুলোর উপর নির্ভর করে কি হবে না হবে। তো রাইট সাইডেও কিন্তু আমার, রাইট সাইডের টার্ম গুলোর মধ্যে লেফট সাইডে আমার মাল্টিপ্লিকেশন করতে হবে, মানে এ ইনভার্সের। তো আমি যদি এখন দেখি এর এ ইনভার্সের মাল্টিপ্লিকেশন, আমরা জানি এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। আমরা একটা ম্যাট্রিক্স তার ইনভার্স সাথে মাল্টিপ্লাই করলে, এবং এটা হয় এই। তারপরে একটা ম্যাট্রিক্স যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স এর সাথে মাল্টিপ্লাই হয়, সে চেঞ্জ হয় না, এটাও আমরা জানি। চেঞ্জ হলো না, এক্স এক্স থাকলো, এটা হচ্ছে ইনভার্স বি। তখন দেখা যাবে কি, এ ইনভার্স তো আমার একটা ম্যাট্রিক্স, একটা 2 বাই 2 ম্যাট্রিক্স, আর বি একটা কলাম ম্যাট্রিক্স। ওকে। আর লেফট সাইডে আছে এক্স ওয়াই ভেরিয়েবল ম্যাট্রিক্স, এবং এই দুটো যখন আমি মাল্টিপ্লাই করব তখন অটোমেটিক্যালি আমি দুইটা নাম্বার পাবো, এখানে একটা এখানে একটা, যেটা মিন করে এক্স এর ভ্যালু হচ্ছে এই, ওয়াই এর ভ্যালু হচ্ছে এই। এভাবে খুব ইজিলি আমরা ইকুয়েশন সলভ করতে পারি ম্যাট্রিক্সের মাধ্যমে। আমরা খুব ইজিলি ইকুয়েশন সলভ করতে পারি। আর এটা 2 বাই 2 একটা ইকুয়েশন, যে ইকুয়েশনটা টু বি অনেস্ট সলভ করলে আমাদের হাতে খুবই কম টাইম লাগবে, ম্যাট্রিক্স আমি ইউজ করবো। যেমন আমরা যদি অনেক বড় টাইপের ইকুয়েশন নিই, যেমন এটা আমি এখানে একটা সলভ করে দেখাইছি 2 বাই 2 এর। বাট যদি বড় টাইপের ইকুয়েশন নিই, সাপোজ 5 বাই 5 ম্যাট্রিক্স, মানে হচ্ছে গিয়ে কোফিশিয়েন্ট থাকবে, 5টা ভেরিয়েবল থাকবে, 5টা ইকুয়েশন থাকবে, তখন অবভিয়াসলি হাতে সলভ করা একটু টাফ। 7 বাই 7 আরো টাফ। তো এইগুলা কম্পিউটার খুব ইজিলি সলভ করতে পারে। আমি আগেই বলছি যে কম্পিউটারে যে মেকানিজম, সে যে ডাটাগুলো নিয়ে খুব ভালো কাজ করতে পারে সেটা হচ্ছে ম্যাট্রিক্স রিলেটেড বা ম্যাট্রিক্স টাইপের ডাটাগুলো নিয়ে। তো আমরা যখন এই সিস্টেমটাকে বা ইকুয়েশনের সেটটাকে আমরা ম্যাট্রিক্স আকারে দিয়ে দিব, তখন সে খুব ইজিলি সলভ করে ফেলতে পারবে, খালি ইনভার্স বের করবে এবং সলভ করবে। এবং আমি এরকম একটা প্রোগ্রাম এখানে রাখছি, যেমন দেখতে পাচ্ছি এখানে 5টা ইকুয়েশন আছে, আমি এটা কমেন্ট সেকশন রাখছি। এই যে 5টা ভেরিয়েবল আছে, সো এক্স ওয়াই জি, তারপর হচ্ছে ডাব্লিউ বি, তার মানে হচ্ছে 5টা ভেরিয়েবল আছে এবং 5টা ইকুয়েশন আছে। তো এই 5টা ইকুয়েশনে যে এই যে 2 1 - 1 3 1, এগুলো হচ্ছে কোফিশিয়েন্ট। এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা আমি দিছি, যেটা হচ্ছে এ ম্যাট্রিক্স। তারপর হচ্ছে রাইট সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্স, এগুলো হচ্ছে নোটেশন, যখন আপনার পরে পাইথন জানবেন তখন অটোমেটিক বুঝে যাবেন, বাট আপাতত এটুকু বুঝেন যে এটা একটা ম্যাট্রিক্স ডিফাইন করা হচ্ছে এভাবে। তো এরপরে আমরা কি দরকার আমাদের, যে ইকুয়েশন সলভিং এ যে পার্ট গুলো ছিল, সেটা আমাদের ইকুয়েশন সলভিং এর পার্ট ছিল যে এ ইনভার্স এর সাথে বি কে মাল্টিপ্লাই করা দরকার। তো দেখতে পাচ্ছি পরবর্তী কাজ হচ্ছে এ ইনভার্স বের করা। এ ইনভার্স বের করছে, এখানে একটা এটা বিল্ড ইন ফাংশন আছে, সেটা ইউজ করে এ ইনভার্স বের করা হয়েছে, এবং এটার সাথে এটা মাল্টিপ্লাই করতে হবে। তো এখানে একটা ফাংশন আছে বিল্ট ইন ফাংশন, যেটা ডট নামে পরিচিত, এখানে একটি মাল্টিপ্লিকেশন মিন করে। তো এই দুইটা ম্যাট্রিক্সের যখন মাল্টিপ্লাই করা হয়েছে, আউটপুট কিন্তু এক্স এর মধ্যে রয়ে গেছে, এবং এখানে 5টা ভ্যালু আসবে, যেহেতু এখানে 5টা ভেরিয়েবল। আমি এই 5টা ভেরিয়েবল প্রিন্ট করলে আমরা সলিউশন পেয়ে যাব। তো এই যে এখানে যা দেখলাম যে ম্যাট্রিক্সের অপারেশন গুলা কিন্তু ইউজ হচ্ছে, যে কি হচ্ছে না হচ্ছে। এখানে যে ফাংশন গুলো ইভেন লেখা হলো, এগুলো তো হচ্ছে বিল্ডিং ফাংশন, বাট এগুলো লিখতে গিয়ে যে ম্যাথমেটিক্যাল লজিক গুলো কাজে লাগানো হয়েছে সেটা হচ্ছে যে ইতিপূর্বে আমরা যা দেখছি, যে কেন এটা করা হচ্ছে বা কিভাবে বের করা হয় সেগুলো। তো যাই হোক, আমরা এরপর যাব হচ্ছে আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এবং এই টপিকটার নাম হচ্ছে আইগেন ভ্যালুস এন্ড আইগেন ভেক্টরস। এবং এটা খুবই ইম্পর্টেন্ট টপিক এই কারণে যে এটা মেশিন লার্নিং এর খুব আহ, মানে খুবই ইম্পর্টেন্ট একটা
টার্ম যে পিসিএ, ওইটা রিলেটেড, মানে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, ওই রিলেটেড কাজে এটা ইউজ হয়। তো আমরা এটা সম্পর্কে একটু দেখি যে আইগেন ভ্যালু কি, আইগেন ভেক্টরস কি। ওকে, তো আইগেন ভ্যালু, যে কোনো ম্যাট্রিক্সেরই আইগেন ভ্যালু আইগেন ভেক্টরস থাকতে পারে। আমি একটু পিছন থেকে আসি, যে ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন থেকে একটু। যেমন আমরা ধরেন, আমি আপনারা অলরেডি জানেন যে ইমেজ, ছবির মধ্যে আমরা যদি দেখি এটা একটা ইমেজ আছে। তো ইমেজ গুলা কিন্তু অ্যাকচুয়ালি স্টোর করা, কোন একটা ডাটা সেটে স্টোর করা, এবং ওটাও আমি বলছি ম্যাট্রিক্স এর মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়। তো যাই হোক, ম্যাট্রিক্স এর মাধ্যমে রিপ্রেজেন্ট করা গেল, এবং আমি চাচ্ছি ইমেজটাকে রোটেট করে দিতে। রোটেশনটা কি? আমি চাচ্ছি যে এটা 30 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজ রোটেট করতে, তখন ইমেজটা এরকম হয়ে যাবে। তো 30 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজ যখন রোটেট করব, তখন তেমন কিছুই করতে হয় না আমাকে। এই টোটাল ইমেজের যে ডাটাটা আছে সেটা একটা ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করতে হয়। তো মাল্টিপ্লাই করলে নতুন ডাটা পাওয়া যায়, নতুন ডাটাটাই হচ্ছে আমাদের নতুন ইমেজ। ইমেজ প্রসেসিং এ এই ধরনের ম্যানিপুলেশন বা কাজগুলা সাধারণত করা হয়। তো আমরা এখানে এটা কেন বললাম, দেখা গেছে যে এই ম্যাট্রিক্সে যখন আমরা মাল্টিপ্লাই করি, মানে একটা একটা এলিমেন্ট নিয়ে নিই, ফর এক্সাম্পল আমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, হচ্ছে একটা ইমেজ। ইমেজে মনে করেন এটা হচ্ছে হেড পয়েন্ট, আমি জাস্ট বোঝানোর জন্য, হেড পয়েন্ট এটা একটা ভেক্টর। হেড পয়েন্টটা কোন কোঅর্ডিনেটে আছে? এটা হচ্ছে আহ এখন আছে ধরেন টু টু কোঅর্ডিনেটে। তো এটা যখন রোটেট হবে তখন হয়তো এইদিকে আসবে, 2 1 কোঅর্ডিনেটে আসবে, বাট একটা কিছু হবে, মানে ট্রান্সফার হয়ে আরেক জায়গায় যাবে আর কি। তো এই যে এই কলাম ভেক্টর বা কলাম ম্যাট্রিক্স বলি, এটা হচ্ছে এই রোটেশনাল ম্যাট্রিক্স এর সাথে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করলে আমি আউটপুট পেয়ে যাব নিউ পজিশনের, যেখানে তার হেডটা থাকতে হবে যদি আমি রোটেট করি। তো এভাবে অ্যাকচুয়ালি প্রত্যেকটা যে পিক্সেলের, মানে ডাটা, প্রত্যেকটা পিক্সেলের যে পজিশন, সেই পজিশন গুলো এভাবে মাল্টিপ্লাই হয়ে হয়ে কিন্তু রোটেট হয়, এটা অ্যাকচুয়ালি কাজ হয়। কোশ্চেন হলো যে এটা এখানে কেন বলা? দেখা গেছে সামটাইমস যে কিছু কিছু ভেক্টর আছে, মেবি ধরে নেন আমি একটা ইমেজ নিলাম এরকম, এবং এটা রোটেট করার পরে যে ইমেজটা আসলো সেটা আমি ড্র করলাম এরকম, এবং এখানে আমি আঁকছি এরকম করে। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন যে এই যে পয়েন্টটা, এটাও তো একটা ভেক্টর। এই ভেক্টরটা কিন্তু রোটেট করে না, এই ভেক্টর তার জায়গায় আছে। মানে আমি যদি চিন্তা করি হোয়াইট ম্যান এন্ড ইয়েলো ম্যান, হোয়াইট ম্যান হচ্ছে বিফোর ট্রান্সফরমেশন, আর ইয়েলো ম্যান হচ্ছে আফটার ট্রান্সফরমেশন। তাহলে এই যে পয়েন্ট বা এই ভেক্টরটা, এটা কিন্তু রোটেট করে নাই। তো এটা যে রোটেট করে নাই, এটা আমরা বুঝবো কি করে, বা কোন ভেক্টরটা কোন পয়েন্ট অ্যাকচুয়ালি রোটেট করতেছে না, এটা আমরা বুঝবো কি করে? এগুলা দেখা গেছে ইভেন কোয়ান্টাম মেকানিক্সে এই ধরনের ধারণাটা আমাদের লাগে। আমাদের এই যে কি বলে পপুলেশন ডায়নামিক্সে এই ধরনের ধারণাগুলো লাগে, যে কোন জায়গায় গিয়ে এটা চেঞ্জ হচ্ছে না। ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করার সময় আমরা যে কাজগুলো করতেছি এর মধ্যে কোন ভেক্টরটা, সবই তো চেঞ্জ হচ্ছে, মানে আমাদের একটা ম্যাট্রিক্স এর সাথে আমরা ভেক্টর গুলা গুণ করতেছিলাম, সবই চেঞ্জ হচ্ছে, বাট শুধুমাত্র এই ভেক্টরটা যখন ইনপুট দিছি তখন সে চেঞ্জ হয় নাই। মানে এখানে যদি এবি থাকে, এখানেও এবি রয়ে গেছে। তাইলে এই যে যেই ভেক্টরটা গুণ দেওয়ার ফলে চেঞ্জ হয় নাই, সেই ভেক্টরটাকেই বলা হয় আইগেন ভেক্টর, মানে যেই ভেক্টর গুলা চেঞ্জ হচ্ছে না। এবং এই জিনিসগুলো কিভাবে বের করব, এটা আমরা এখন দেখব, যে আইগেন ভেক্টরটা কি। এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর পার্সপেক্টিভ থেকে টোটাল ডেফিনেশন আইগেন ভ্যালু আইগেন ভেক্টরস এর। আমরা আরো ডিটেল দেখবো এখন, যে অ্যাকচুয়ালি কি, যে ম্যাট্রিক্স এর পার্ট গুলা থেকে। তো আমি একটা আহ, আর আইগেন ভ্যালু আইগেন ভেক্টরস কিন্তু অলওয়েজ স্কোয়ার ম্যাট্রিক্স এর হয়, কারণ সাধারণত ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো হয় স্কোয়ার ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্স গুলার হয়। তো আমি যদি একটা ম্যাট্রিক্স নেই, সাপোজ 2 বাই 2 ম্যাট্রিক্স, এবং বাই এন বাই এন একটা ম্যাট্রিক্স নেই, এবং এই ম্যাট্রিক্স এর নাম দিলাম এ ম্যাট্রিক্স। তো এই এ ম্যাট্রিক্স এর সাথেই কিন্তু এই যে আমি বলছিলাম ইমেজের যে ভেক্টর গুলা, এই ভেক্টর গুলোর আপনি নাম দিতে পারেন
এক্স, মানে এই প্রত্যেকটা ভেক্টর হচ্ছে এক্স। এআই ম্যাট্রিক্স এর ভেক্টর গুলো যখন আমি মাল্টিপ্লাই করবো অবভিয়াসলি চেঞ্জ আসবে, অন্য কোনো পজিশনে যাবে, ঠিক আছে। এবং আপনি একটা সময় পাবেন যে ভেক্টরটার কোনো চেঞ্জ হয় না, মানে রোটেশন হয় না আর কি, কোনো জায়গায় অন্য ডিরেকশনে যায় নাই। বাট আরেকটা জিনিস হইতে পারে যেটা আমি বলি নাই, যে স্কেলিং, মানে হচ্ছে এই লাইনের উপরেই থাকতে পারে, এদিক যেতে পারে, সুইং হইতে পারে, স্ট্রেস হইতে পারে। তো এই কারণে এখানে একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করা হয়। মিনিং, ধরে নেন আমার এই পজিশনটা হচ্ছে আমার 2 1 পয়েন্টে, বা এই ভেক্টরটা তখন দাঁড়াবে 2 1 ভেক্টর। এখন আমি যখন ওই রোটেশনাল ম্যাট্রিক্স এর সাথে মাল্টিপ্লাই করলাম, তখন পাইলাম 4 2 ভেক্টর। এটা অ্যাকচুয়ালি আমি লিখতে পারি এভাবে। তার মানে আমি আগের ভেক্টরের উপরেই 2s পাইছি। তো এই টাইপের যখন হবে, তখন এটাকে বলা হয় কি বলে, এই এই যে ভেক্টরটাকে বলা হয় আইগেন ভেক্টর। এবং এই যেই টাইমস, মানে যত গুণ এটা স্ট্রেস হলো বা শ্রিঙ্ক হলো, এটা কি বলা হয়, আইগেন ভ্যালুস। এটাকে বলা হয় আইগেন ভ্যালুস। আর এই যে এখানে এক্স আছে, যেটা এক্স এই যে ভেক্টর, ভেক্টর বলার কারণ হচ্ছে এটা একটা কলাম ম্যাট্রিক্স। সহজ কথায় এটা হচ্ছে একটা ভেক্টর অর কলাম ম্যাট্রিক্স। এবং এটার নাম হচ্ছে এখানে স্পেশালি আইগেন ভেক্টরস। এরকম অনেকগুলো থাকতে পারে, যে কারণে আইগেন ভেক্টরস বলা হচ্ছে, আইগেন ভ্যালুস বলা হচ্ছে। অনেকগুলো ভ্যালু থাকতে পারে, অনেকগুলো ভেক্টরস থাকতে পারে। তো এগুলা কিভাবে বের করি এখানে আপনাদের বোঝার জন্য, মানে আমি একটা এক্সাম্পল দিয়ে রাখছি, যে একটা ম্যাট্রিক্স 1 আছে, -1 আছে, 2 আছে, 4 আছে। তো এটা একটা ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সের সাথে দেখেন আমি যদি মাল্টিপ্লাই করি 1 - 2, তখন যে আউটপুটটা দিবে আমি মাল্টিপ্লাই করে দেখাতে পারি। যেমন এখানে আসতেছে 1 × 1 প্লাস হচ্ছে -1 × -2। প্রথমত আমি এই রো এর সাথেই কলাম ডট প্রোডাক্ট করছি, আমি যেভাবে বলছিলাম যে মাল্টিপ্লিকেশন গুলো কাজ করে। তারপর হচ্ছে সেকেন্ড রো, সেকেন্ড কলাম, সেকেন্ড রো এখানে, আর ওইখানে যেহেতু একটাই কলাম, তো 2 × 1 প্লাস হচ্ছে 4 × -2। এবং এটা যদি আমি মাল্টিপ্লাই করি, উপরে আসবে 3, এখানে 2 - 8 হচ্ছে -6। তো আমি এরকম একটা ম্যাট্রিক্স পাইছি, যেটা হচ্ছে 3 - 6। এবং আমি বলছিলাম যে এখানে তো এটা একটা আইগেন ভ্যালু, আইগেন ভেক্টরস এর এক্সাম্পল, এটাকে স্কেলার মাল্টিপল আকারে লেখা যাবে। মানে আপনি দেখেন 3 যদি এভাবে লেখেন, আপনি দেখতে পাবেন। তাহলে ওভারঅল কি দাঁড়াইলো, যে আমার ম্যাট্রিক্স ছিল একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, এটা হচ্ছে 1 - 1 2 4। এবং আমার একটা ভেক্টর, সেটা হচ্ছে 1 - 2। এবং এটার সাথে আমি যখন গুণ করলাম, তখন যে ভেক্টরটা পাইছি এটা হচ্ছে 3 - 6। এবং যেটাকে এভাবে এক্সপ্রেস করা যাচ্ছে। তার মানে এ এক্স ইজ ইকুয়ালস টু ল্যামডা এক্স, এভাবে এক্সপ্রেস করা যাচ্ছে। তো একটা ম্যাট্রিক্স যেটার সাথে একটা ভেক্টর মাল্টিপ্লাই করার পরে, এটা একটা স্কেলার সাথে মাল্টিপ্লাই করার পরে যেটা সেম আউটপুট দেয়। তো এই তখন এই ভেক্টর গুলোকে বলা হয় আইগেন ভেক্টরস। আর এই যে স্কেলারটা, এটাকে বলা হয় আইগেন ভ্যালুস। এবং এইভাবে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর অ্যাকচুয়ালি বোঝা যায়, ঠিক আছে। যদি আমরা জিওমেট্রিক্যালি দেখি, জিওমেট্রিক্যালি বললাম যে ফিগারের যে পার্টটা ট্রান্সফার হচ্ছে না, মানে রোটেট হচ্ছে না, রোটেট হচ্ছে না, ওই পার্ট গুলা নিয়ে যখন ডিল করি, স্ট্রেস হইতে পারে, অন্যদিকে যাইতে পারে, মানে ছোট বড় হইতে পারে। তো এটার সিগনিফিকেন্স কি, বা এটা কিভাবে বের করে, এটা তো আমি দেখাইলাম একটা এক্সাম্পল, বাট কিভাবে বের করে সেটা সম্পর্কে বলতেছি। তো আমরা একটা এক্সাম্পল নেই, যে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর বের করার জন্য আমাদের পার্ট যেটা লাগবে, প্রথমে আমরা দেখি যে এ ম্যাট্রিক্স এক্স ল্যামডা এক্স, আমি এটাকে সহজে আমি যদি একবার বলে দিই, এটা হচ্ছে ডিটারমিনেন্ট
অফ এ মাইনাস আই ল্যামডা, এটা ইকুয়ালস টু 0। এটা যখন নিব তখন আমরা এখান থেকে যে ল্যামডার ভ্যালু গুলা পাবো সেগুলোই বলবো আইগেন কি বলে ভ্যালুস। তো আমি এই ম্যাট্রিক্স এর জন্য যদি আমি বের করে দেখাই যে আমাদের এ মাইনাস ল্যামডা আই এটা কি হয়, এ হচ্ছে 1 - 1 = 4 মাইনাস ল্যামডা হচ্ছে ল্যামডাই, এন্ড আই আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স এর অ্যাপ্লিকেশন বলতে পারি, যাই হোক। তারপরে হচ্ছে 1 আমরা জানি ওইদিকে হবে স্কেলার মাল্টিপ্লিকেশন, এবং এটা যদি আমরা মাল্টিপ্লাই করি, আচ্ছা এটা হচ্ছে ম্যাট্রিক্স। আমি ওই সাইনটা দেই নাই, এটা হচ্ছে ম্যাট্রিক্স। এবার পরে আমাদের বের করতে হবে ডিটারমিনেন্ট। এটা যদি আমরা ডিটারমিনেন্ট বের করি, এটা আসবে 1 - ল্যামডা টাইমস 4 - ল্যামডা মাইনাস -1 × 2, 4 4 - ল্যামডা, এই সো ল্যামডা স্কোয়ার -5 ল্যামডা প্লাস হচ্ছে 6। সো এটাকে যদি 0 ধরি, মানে ডিটারমিনেন্টটা 0 ধরলে আমরা আইগেন ভ্যালুস গুলো পেয়ে যাই। এটা যদি 0 ধরি, ল্যামডা আমি যদি ইকুয়েশনটা সলভ করি, উম, এটা মিডল টার্ম ফ্যাক্টর করে সলভ করলে 2 and 3, এবং আমরা দেখতে পাচ্ছি যে দুইটা পাইছি হচ্ছে আইগেন ভ্যালুস। আমাদের আইগেন ভ্যালুসটা দরকার, কারণ আমরা এরপরে যে পার্টটা দেখবো সেখানে আইগেন ভ্যালুস রিলেটেড অ্যাপ্লিকেশন আছে। তো এখানে এই যে 3, মানে ল্যামডা ইকুয়ালস টু 3, এটা হচ্ছে বড় অ্যাকচুয়ালি আইগেন ভ্যালু, এটা হচ্ছে ডমিন্যান্ট আইগেন ভ্যালু বলা হয়। আর এটা হচ্ছে 2 আরেকটা আইগেন ভ্যালু। তো আমরা একটু যদি দেখি আমাদের কিছুক্ষণ আগে যে এক্সাম্পল নিয়েছিলাম, যে একটা ভেক্টরস আইগেন ভেক্টরস, এটা হচ্ছে আইগেন ভ্যালুস। সো আমরা দেখতে পাচ্ছি ওকে, ঠিক আছে। সো এরকম করে আমরা আইগেন ভ্যালুস গুলো বের করতে পারি, বাট এভাবে অ্যাকচুয়ালি বের করতে হবে না। এটা জাস্ট দেখাইলাম যে কিভাবে অ্যাকচুয়ালি আইগেন ভ্যালু গুলা বের করে। বাট আইগেন ভ্যালু গুলা আমরা কম্পিউটার প্রোগ্রামে খুব ইজিলি ফাংশন আছে ওগুলা দিয়ে বের করে ফেলতে পারবো, লাইব্রেরি আছে। যাই হোক, আইগেন ভ্যালু আইগেন ভেক্টরস, এখানে এটা ইন্টারেশনটা বলা হয়েছে যে কি করে, কিভাবে কাজ করে। তো এটার অ্যাপ্লিকেশনটা কোথায় আছে? আইগেন ভেক্টরস আর আইগেন ভ্যালুর যে প্রধান অ্যাপ্লিকেশন, মানে মেন মেন যদি আমরা চিন্তা করি মেশিন লার্নিং এর ডাটা সায়েন্স রিলেটেড, তখন দেখা যায় যে এই জিনিসগুলো থাকে, ইমেজ প্রসেসিং এ থাকে। তারপর হচ্ছে এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ডিপ লার্নিং এর একটা পার্ট ওইখানে থাকে। তারপর আছে পিসিএ, যেটা নিয়ে একটু ডিসকাস করব, যে ডাইমেনশনালিটি রিডাকশনে যে টেকনিকটা ইউজ করা হয়, তো এখানে এটা একটা টেকনিক, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, সেটাতে থাকে। তো এটা নিয়ে এখন একটু বলি যে পিসিএ টার্মটা সম্পর্কে, যদিও এটা আপনারা মেশিন লার্নিং এর মডেল দেখতে গিয়ে অবশ্যই এটা দেখবেন যে পিসিএ ডিটেল সম্পর্কে জানবেন। তারপর এখানে যেহেতু এই রিলেটেড কথাবার্তা হচ্ছে একটু বলতেছি। তো ডাইমেনশন, কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি একটা বলছিলাম লাইক ফার্স্টের দিকে, যে আমাদের যদি একটা ইমেজ থাকে এবং ইমেজটা আমার কম্পিউটার ইনপুট দিতে হবে, এবং আপনারা জানেন যে ইমেজ কম্পিউটার ইনপুট দেওয়ার ওই হচ্ছে ওই ডাটাই, এবং ডাটাটা ম্যাট্রিক্স ফরম্যাটে দিতে হবে। কিন্তু একটা ইমেজের ডাটা সাধারণত থাকে 3 ডাইমেনশনাল, মানে 8 জিবি, যেহেতু আমাদের ইমেজ গুলা কালারফুল ইমেজ থাকে, মানে 8 জিবি ইমেজ, তো ওগুলা সাধারণত থাকে 3 ডাইমেনশনাল। এবং 3 ডাইমেনশনাল ডাটায় যে প্রবলেমটা হয়, এটা মোটামুটি বেশ কম্পিউটেশনাল এবং কমপ্লেক্সিটি ক্রিয়েট করে, বাট অনেক সময় লাগবে। কাজ করতে পারবে না তা না, বাট অনেক সময় লাগবে। তো আমাদের যেমন স্মার্টফোন আমাদের ফেস রিকগনাইজ করে লক করে দিচ্ছে,
তো এই এই কাজটা যদি এমন হয় যে তার ফেস রিকগনাইজ করে লক খুলে দিতে তার 5 মিনিট লাগে, তাহলে অবভিয়াসলি এই 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 টেকনোলজিটা মোবাইল ফোনে ইন্ট্রোডিউস করা যাবে না। তো এখন কিভাবে সে কাজ করবে বা এটাতে কি করা যায়? তো ইমেজটা হচ্ছে, যদি আমাদের একটা আহ, ছোটখাটো ইমেজও হয়, সেটাও দেখা গেছে প্রচুর, মানে হয়তো 10,000 বাই 10,000 পিক্সেল আছে, 10,000 বাই 10,000 পিক্সেল, এবং প্রত্যেকটা পিক্সেল আবার 3টা করে ভ্যালু থাকে। That's why অনেকটা এতগুলো ডাটা নিয়ে কাজ করতে হয়। বাট এটাকে ডাইমেনশন, মানে এখান থেকে আমি এটা রিডিউস করার চেষ্টা করব, রিডিউস এমন ভাবে করব যাতে আমার ইনফরমেশন গুলা ঠিক থাকে। কিরকম রিডিউস? ফার্স্ট অফ অল হচ্ছে, এটা 3 ডাইমেনশন থেকে আমি এটা নিব 2 ডাইমেনশনে। তো 3 ডাইমেনশন থেকে 2 ডাইমেনশনে কিভাবে নিব, প্লাস আরেকটা হচ্ছে ইনফরমেশন আমার ড্রপ হওয়া যাবে না, মেন ইনফরমেশন না হলে তো দেখা যাবে যে আমার ছবি দিয়ে, আমার ফেস দিয়ে লক করা ফোনগুলো অন্য কেউ খুলে ফেলতে পারতেছে। তো আমার যে ফেসের যে স্ট্রাকচার বা ইনফরমেশন, সেটা যাতে খুব বেশি হারায় না যায়, লস না হয়, এরকম ভাবে এটাকে কাজ করতে হবে। তো এই ধরনের একটা টুলই হচ্ছে এটা, যে পিসিএ, এই এই ধরনের একটা টুল। এখানে পিসিএ তে যে কাজটা করা হয়, এটা আবারও বলি যে ডাইমেনশন রিডিউস করা হয়, এটা একটা। বাট কিভাবে করে, যে কিপিং ম্যাক্সিমাম ভেরিয়েন্স, এই ভেরিয়েন্স জিনিসগুলো আমরা, বা এই যে কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, এই জিনিসগুলো আমরা স্ট্যাটিস্টিক্স পার্টে লিখবো ডিটেল। এখানে আমি এখানে ডিসকাস করতেছি না। বাট মোট কথা হচ্ছে যে পিসিএ এরকম একটা অ্যানালাইসিস যেটার মাধ্যমে আমরা কোভেরিয়েন্স ম্যাট্রিক্স ফর্ম করব, এবং সেখান থেকে, যেহেতু এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা 2 বাই 2 ম্যাট্রিক্স আসে, সেই ম্যাট্রিক্স থেকে আমরা আইগেন ভেক্টরস বের করি, আইগেন ভ্যালুস বের করি, এবং সেখান থেকে আমরা ডাটাগুলা মানে কাইন্ড অফ করি, কি বলে এটাকে, শর্ট ছোট ছোট করে ফেলি। তো এইগুলা ইউজ করে আমরা যে কাজ করি তার একটা এক্সাম্পল আমি এখানে রাখছি। যেমন একটা প্রবলেম আছে, আমি জাস্ট বোঝার জন্য, যে একটা 100 বাই 100 পিক্সেলের একটা যদি ছবি চিন্তা করি, তো এখানে কিন্তু প্রত্যেকটা পিক্সেলই এক একটা ফিচার। তো প্রত্যেকটা পিক্সেল এক একটা ফিচার, এটা এমন ভাবে যেহেতু যদি আমরা ইনপুট দিই, এটা স্লো আর কম্পিউটেশনালি হেভি হয়, কিছুক্ষণ আগে বললাম। তো এটাকে রিডিউস করতে হবে, পিক্সেল গুলাকে রিডিউস করতে হবে, বাট কি, ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো যাতে থাকে। তো ওই স্টেপ গুলা কি, যে প্রথমে তো পিকচার, যে ডাটা গুলা কালেক্ট করতে হয়, তারপরে আমাদের পিসিএ ইনকর্পোরেট করতে হয় বা অ্যাপ্লাই করতে হয়। পিসিএ অ্যাপ্লাই করার সিস্টেমটা হচ্ছে যে আমাদের এখানে কোভেরিয়েন্স ম্যাট্রিক্স ফাইন্ড আউট করতে হয়, তারপর আইগেন ভ্যালুস আইগেন ভেক্টরস ফাইন্ড আউট করতে হয়, সেগুলোর মাধ্যমে আমরা পিসিএতে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর আমরা অটোমেটিক্যালি যে মেজর, মানে অটোমেটিক্যালি এটা এরকম একটা অ্যালগোরিদম বা এরকম একটা অ্যানালাইসিস, যে আমার মেজর ইনফরমেশন গুলো সে ঠিকই রাখবে। তখন দেখা যাবে যে আহ, যেমন ফর এক্সাম্পল এখানে মেজর প্যাটার্নস, ওরিয়েন্টেশন অফ আইস, কিংবা আমার ফেসের যে শেপ, স্কিন টোন, তো এই টাইপের কিছু ইনফরমেশন সে ঠিকই রাখবে। রাখে তারপরে সে এই 10,000 ফিচারকে করে ফেলবে 100 ফিচারে কনভার্ট করে ফেলবে। 100 ফিচার আমি দেখে হয়তো বুঝবো না যে এটা আমার ফেসের ছবি, বাট কম্পিউটার ঠিকই আহ মনে রাখবে যে এটা আসলে ওই 10,000-এর ডাটাটাই। তো সে কিন্তু 100টা জাস্ট ডাটা নিয়ে কাজ করলে এখন ইজিলি বুঝতে পারবে যে এটা আমার ফেস। তো এই টাইপের যে কাজগুলা করে মূলত পিসিএ দিয়ে। তো এটা ছিল মোটামুটি আমাদের পিসিএ রিলেটেড কথাবার্তা, যেটা আমরা মূলত মেশিন লার্নিং এই দেখবো। আর কোভেরিয়েন্স ম্যাট্রিক্স মাঝখানে যেটা বলছি, সেটা আমরা আহ, কি বলে স্ট্যাটিস্টিক্স পার্টে দেখবো, যে ম্যাট্রিক্সটা কিভাবে ফর্ম হয়, কোভেরিয়েন্স ম্যাট্রিক্স এর ফর্মুলাস। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি, পিসি এর যে সিগনিফিকেন্স, মানে এটার এই টুলের সিগনিফিকেন্সটা, ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য। যেমন জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এ কিছু মডেলিং এর ক্ষেত্রে এই ধরনের খুব বেশি কাজে দেয়। যেমন জেনেটিক্স ইঞ্জিনিয়ার যখন আমরা সিমিলারিটি খুঁজি, যেমন কিছু এনিমেল, এনিমেল 1, 2, 3, 4, এবং এদের হয়তো জিন আছে, তো জিন 1, জিন 2, জিন 3, জিন 4,
তো সাপোজ আমি 1 নম্বর জিন এর ডাটাগুলা দিলাম, 2 নম্বর জিনের ডাটাগুলা দিলাম। এই দুইটা ডাটা কিন্তু খুব ইজিলি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি, খুব ইজিলি। একদিকে জিন 1 আর দিকে হচ্ছে জিন 2, এরকম দিয়ে ডাটাগুলো রিপ্রেজেন্ট করলে হয়তো দেখবো মেবি এরকম যে এলিমেন্ট 1 আর এলিমেন্ট 3 আর এদিকে হচ্ছে 2 4। তখন আমরা বুঝতে পারি যে 1 আর 3, মানে 1 নম্বর আর 3 নম্বর যে প্রাণীটা আছে তাদের যে প্রপার্টিস একরকম, আর 2 নম্বর 4 নম্বরের প্রপার্টিসটা একরকম। মানে তাদের মধ্যে একটু সিমিলারিটি আছে, তার মধ্যে একটা সিমিলারিটি আছে। কিন্তু পিসিএ টা এত দূর পর্যন্ত আমাদের দরকার হয় না যখন মাত্র দুইটা ফিচার। মানে কিন্তু যদি এমন হয় যে আমরা জিন অনেকগুলা, হয়তো থাউজেন্ডস অফ জিন নিয়ে আমাদের কাজ করতে হয়, তো ওই এতগুলা জিন যখন চলে আসবে তখন আমরা যখন ক্লাস্টার করতে যাবো, আলাদা আলাদা সেপারেট করতে যাবো, কোন ধরনের প্রাণীগুলো একই টাইপের, কোন ধরনের প্রাণীগুলোর নেচার একই টাইপের, জিনগুলো একই টাইপের, ঠিক আছে। তো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এগুলো খুবই কাজে দেয়। তো তখন আর এভাবে তো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা পসিবল না, কারণ আমরা গ্রাফ আঁকতে পারি হাইয়েস্ট 3 ডাইমেনশন পর্যন্ত, 3টা জিন পর্যন্ত হয়তো আঁকতে পারবো। সেটা আবার ভিজুয়ালাইজ করতে বা করে দেখলে খুবই 2 ডাইমেনশনাল, কি বলে, আমাদের যে মনিটর সেখানে উইদাউট রোটেশন আমরা আসলে কিছুই বুঝবো না। তো তখন এই যে ডাটা বা 10,000 অফ জিন, সাপোজ আমি ধরলাম আর কি, যে এখানে 10,000 জিনের ইনফরমেশন দেওয়া আছে এই 4টা এনিমেলের। তো এইগুলা পিসিএ কি করে, এই এই 10,000 × 4, মানে প্রায় 40,000 ডাটা, এটাকে সে অনেকটা পিসিএ 1 একটা ডাটা, পিসিএ 2 আরেকটা ডাটা, পিসিএ 3, এরকম করে সে রিডিউস করে। সেই রিডিউস করার প্রসেসটা হচ্ছে ভিতরে ম্যাথমেটিক্স কাজ করে, যেটা আমি বললাম যে এখানে ভেরিয়েন্স বের করা হয়, কোভেরিয়েন্স বের করা হয়, ম্যাট্রিক্স ফর্ম করা হয়, এবং লাস্টলি আইগেন ভ্যালুস, আইগেন ভেক্টরস বের করা হয়, ডমিন্যান্ট আইগেন ভ্যালুস বের করা হয়। বের করে আলটিমেটলি পিসিএ 1, পিসিএ 2 এগুলা রাখা হয়। কেন রাখা হয় এটা ওই মেশিন লার্নিং এর পার্টে হয়তো আসবে। তো এই পিসিএ 1, পিসিএ 2 এই ডাটাগুলা দিয়ে যখন আমি ড্র করব, তখন আমি হয়তো একটা ইনফরমেশন পেয়ে যাই, এবং সেখান থেকে আমি অটোমেটিক্যালি সিদ্ধান্ত নিতে পারবো যে না আসলে আহ 1 নম্বর আর 3 নম্বর প্রাণীটা আর 2 নম্বর 4 নম্বর প্রাণীটা আলাদা আলাদা টাইপের, এবং আহ, 1 নম্বর আর 2 নম্বর প্রাণীর মধ্যে কোনো মিল নাই, জেনেটিক্যালি কোনো মিল নাই। তো এই টাইপের যে ডিসিশন গুলো আমরা নিব বা চিন্তা ভাবনা গুলো করবো, যখন অনেক ডাটা গুলা রিডিউস করা লাগবে, আহ, তবে উইদাউট লস অফ ইনফরমেশন, মানে মেন ইনফরমেশন গুলা যাতে লস না হয়। তো ওই টাইপের কাজে দেখা গেছে এই আইগেন ভ্যালুস, আইগেন ভেক্টর গুলা ইউজ হয়। তো এগুলোর বিল্ডিং লাইব্রেরি আছে, লাইব্রেরি, বাট আমি একটা কোডটা বললাম যে কি হচ্ছে না হচ্ছে। তারপর স্ট্যাটিস্টিক্স পার্টে গিয়ে আমরা আরো দেখবো ওখানে। তো যাই হোক, আমাদের এরপরে আমি যে পার্টটা রাখছি এটা হচ্ছে যে এই যে আমরা এতক্ষণ যে অপারেশন গুলো দেখলাম, এর মধ্যে এই অপারেশন গুলা পাইথনে কিভাবে রিপ্রেজেন্ট করে এটা একটু দেখার জন্য। তো পাইথনে মূলত লিনিয়ার অ্যালজেব্রাতে আমাদের কি বলে প্রায় যে অপারেশন গুলো আছে সেটার বিভিন্ন টাইপের লাইব্রেরি আছে। এর মধ্যে আহ পাইথনের অনেক বিখ্যাত একটা লাইব্রেরি হচ্ছে নামপাই, যেখানে লিনিয়ার অলজেব্রার অলমোস্ট সব ধরনের অপারেশন গুলোই আছে। তো এখানে পাইথনে যে এটা একটা কিন্তু 2 বাই 2 ম্যাট্রিক্স কিভাবে ডিক্লেয়ার করে পাইথনে এটা এখানে আছে। এবং এডিশন, মানে অ্যাড করার জন্য দুইটা ম্যাট্রিক্স, আমরা তো এডিশন করছি দুইটা ম্যাট্রিক্সের। তো ওই অ্যাড করার জন্য সাধারণ সিম্পল যে ম্যাথমেটিক্যাল অপারেশন, জাস্ট দুইটা ম্যাট্রিক্স আমাদের ডিফাইন করা আছে, সেই দুইটা সিম্পল আমি অপারেশনের সিম্বল গুলো বোঝানোর জন্য মূলত এই প্রোগ্রামটা দেখছি। তারপরে আছে সাবট্রাকশন, সাবট্রাকশনে আমরা সিম্পল মাইনাস সাইন ইউজ করব। তারপরে আমরা পড়ছিলাম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ওকে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে অ্যাকচুয়ালি ইউজ করা হয় এই সাইনটা, এট দ্য রেট অফ সাইন, যেটা এটা ইউজ করা হয় যে দুইটা ম্যাট্রিক্সের মাঝখানে যদি এই সাইন থাকে। এখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এটা দেওয়ার পরে প্রোগ্রাম এররও দেখাইতে পারে। এরর কখন দেখায়, যদি দুইটা ম্যাট্রিক্সের অর্ডার সেম না থাকে, মানে এ ম্যাট্রিক্সের অর্ডার যা আছে সেম না, সরি, মানে মাল্টিপ্লিকেশন প্রপার্টি না মেনে চলে। সাপোজ
এ ম্যাট্রিক্স এর অর্ডার আছে 3/2 আর বি ম্যাট্রিক্স এর অর্ডার আছে 3/2, তখন কিন্তু এটা মাল্টিপ্লিকেশন পসিবল না। এবং কারণ হচ্ছে এই দুইটা নাম্বার ইকুয়াল না। যেহেতু পসিবল না, সো প্রোগ্রাম হয়তো এখানে স্টপ করবে, মানে এখানে এরর দেখাবে এসে। তো এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে আমরা যদি দেখি স্কেলার মাল্টিপ্লিকেশন, যেটা আমরা বলছিলাম যে একটা নাম্বার দিয়ে যদি হোল ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করতে চাই, মানে হচ্ছে 2 1 0 1, আমি চাচ্ছি 3 দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করতে। তো ওইটা দেখা গেছে জাস্ট সিম্পল যে আমরা দুইটা নাম্বারের যে মাল্টিপ্লিকেশন যেভাবে মানে স্টার সাইন দিয়ে করি, ওইভাবে দুইটা স্কেলারের মাল্টিপ্লিকেশনের মতোই এটা স্কেলার মাল্টিপ্লিকেশন, এভাবে মনে রাখলেই হবে। আর তারপরে আরেকটা আছে হচ্ছে এই যে এলিমেন্ট ওয়াইজ যে মাল্টিপ্লিকেশনটা আমরা দেখছিলাম। এলিমেন্ট ওয়াইজ মানে হচ্ছে যে দুইটা ম্যাট্রিক্স যদি নেই, 2 1 একটা ম্যাট্রিক্স, 3 1 আর 3 5 আর একটা ম্যাট্রিক্স, এবং ফার্স্ট এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হবে, সেকেন্ড এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হবে, এটা। তো এই যে একটা মাল্টিপ্লিকেশন, এটা অনেকটা স্কেলার মাল্টিপ্লিকেশনের সিম্বল দিয়ে এক্সপ্রেস করা হয়, মানে স্টার দিয়ে এক্সপ্রেস করা হয়, এবং এইভাবে মাল্টিপ্লিকেশন হয়। তারপরে আমরা জানি ডট প্রোডাক্টের জন্য ডট একটা অপারেশনই আছে। তারপর আরেকটা আছে হচ্ছে ট্রান্সপোজ। ওকে, ট্রান্সপোজ যে অপারেশন, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, এই যে এখানে লেখা আছে এ ডট টি। সো এখানে এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করে তারপর পাঠাবে এই ট্রান্সপোজেতে। তো এ ডট টি মিন করে যে ম্যাট্রিক্সে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তারপর ডিটারমিনেন্ট বের করার জন্য ওই লাইব্রেরি, যেহেতু এটা নামপাই লাইব্রেরি, এবং আমি এটা এই নামপাই লাইব্রেরি এটা ইউজ করছি হচ্ছে এনপি হিসাবে, এখানে যে কোনো নাম ইউজ করা যায়, আমি এনপি হিসেবে ইউজ করছি। তো ওই নামপায়ে এনপি ডট দিলে এখানে চলে আসবে এই যে এখানে লিনিয়ার অ্যালজেব্রা তারা দিয়ে দিচ্ছে। লিনিয়ার অ্যালজেব্রা এটা তাদের নিজস্ব ডেভেলপ করা লাইব্রেরি বলা যায়। তো লিনিয়ার অ্যালজেব্রা, এবং সেই লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে আছে ম্যাট্রিক্স ইনভার্স, তো আইএনবি শর্ট নেম ইনভার্স, এবং এটা এই নামেই পরিচিত। সো ওই মেথড এরকম করে কল করছে, এবং কল করার পরে অটোমেটিক্যালি ইনভার্সটা এনে পাঠিয়ে দিবে, আমাদের জানতে হবে না কিভাবে করছে, বাট ইনভার্স হয়ে যাবে। তারপরে আমরা যদি এরকম এনপি ডট স্ট্রেস দেই, এখানে স্ট্রেস বের হবে। আমরা জানি প্রিন্সিপাল যে ডায়াগোনাল আছে সেটার সামেশনই হচ্ছে ট্রেস। তারপর হচ্ছে আইগেন ভ্যালুস, আইগেন ভেক্টরস যদি চিন্তা করি, সেটাও খুব ইজিলি বের করা যায়। আইগেন ভ্যালুস এন্ড আইগেন ভেক্টরস কিন্তু একটা স্কোয়ার ম্যাট্রিক্সের হয়। তো আমি জাস্ট এনপি ডট ওই লিনিয়ার অ্যালজেব্রা ডট আইজি আইগেন, তো এখানে আমি ইনপুট দিব হচ্ছে ম্যাট্রিক্সটা, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে। এখানে যদি আমি স্কোয়ার ম্যাট্রিক্স ইনপুট দেই, এটা আইগেন ভ্যালুসও চলে আসবে এবং আইগেন ভেক্টরস গুলো চলে আসবে। ওকে। তারপর আরেকটা হচ্ছে যে ম্যাট্রিক্স এর ডাইমেনশন দেখার জন্য বা শেপ দেখার জন্য, এটা হচ্ছে এ ডট শেপ বা ডাইমেনশন, আমরা এইভাবে দেখতে পাই মানে কত অর্ডারের ম্যাট্রিক্স। তো এটা ছিল মোটামুটি আমাদের ম্যাট্রিক্স এর অপারেশন রিলেটেড যত ধরনের মানে লাগে আর কি, এরকম টাইপের। তো এখন আমি আসলে কোশ্চেন শুনতে চাই যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, একদম দেখলাম এতক্ষণের মধ্যে। স্যার, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ। আহ, আমরা যখন ওই যে আইগেন ভ্যালুজ আর আইগেন ভেক্টর বের করার সময় ভেক্টরের যে মাল্টিপ্লিকেশনটা করছিলাম, তখন আমাদের এই যে একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা একটা কলাম ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করছিলাম। তো ওই ক্ষেত্রে আমাদের আহ, মানে রো আর কলামের অর্ডারটা সেম হওয়া লাগে না কেন? না না, সেম তো হওয়া লাগে। আমরা এই যে যেখানে করছিলাম সেটা না গিয়ে আমি নতুন একটা লিখি, 2 1 3 5, তারপরে 2 1। এই যে এই ম্যাট্রিক্স এর অর্ডার হচ্ছে 2/2, রাইট? এবং পরবর্তী যে কলাম ম্যাট্রিক্স বলি ওইটার অর্ডার হচ্ছে 2/1, রাইট? মানে প্রথমে কিন্তু রো নাম্বার, পরে কলাম নাম্বার, রো কলাম, এবং এটা রো আছে দুইটা, কলাম আছে একটা। তো এখানে তো দেখতেই পাচ্ছি যে প্রথম ম্যাট্রিক্সের রো এবং পরবর্তী ম্যাট্রিক্সের কলাম যে নাম্বার, কলামের যে এলিমেন্ট নাম্বার, সেটা সমান হওয়া লাগে, এবং আসলে সমান। So এটা মাল্টিপ্লিকেশন পসিবল, কারণ এখানে একটা ডট প্রোডাক্ট হয়, এটা বলছিলাম। বুঝতে জি, পারছেন? বুঝতে পারছি। আগে আমার আচ্ছা একটু ভুল হয়েছিল। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কার কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন নাই?
আচ্ছা, আমি 1 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, পরে আসতেছি। ওকে, আই এম ব্যাক। সো কারো কোনো কোশ্চেন আছে কোনো কিছু রিলেটেড, নট এক্স্যাক্টলি যে টপিক পড়াইছি এরকম, বাট এই লিনিয়ার অলজেব্রা উইথ মেশিন লার্নিং, কোনো ইনটুইটিভ কোশ্চেন বা অন্য কিছু জানার থাকলেও কোশ্চেন করতে পারো, এনিথিং। স্যার নর্মাল মাল্টিপ্লিকেশন যেটা আছে স্যার ম্যাট্রিক্সের, হ্যাঁ, আরেকটা মাল্টিপ্লিকেশন দেখাইছিলেন প্রত্যেকটা এলিমেন্ট এলিমেন্ট ধরে, এটা কোন জায়গায় ইউজ করা হয় এটা? এলিমেন্ট টয়েস মাল্টিপ্লিকেশন যেটা বলছিলাম যে, কি জানি বলছিলাম, এটা একটা নাম আছে, হামদার মাল্টিপ্লিকেশন। ওকে, এটা এক্স্যাক্টলি তোমরা কোনো মডেলে গিয়ে পাবা অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে? মানে যেই মডেল গুলোতে দেখা যাবে প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই করা লাগতেছে, বুঝছো? হ্যালো। জি স্যার, বুঝছি স্যার। এটা এক্স্যাক্টলি যে এখানে তোমাকে আমি তো মডেল দেখাচ্ছি না, বাট অপারেশন গুলো দেখাচ্ছি। তো ফর এক্সাম্পল তুমি গিয়ে এরকমটা পাইতে পারো যে তোমার স্যাম্পল গুলা এরকম, যে স্যাম্পল গুলাকে তার নিজস্বটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। জাস্ট আমি মানে এক্স্যাক্টলি এটা বলতেছি না, বা কনফিউজ হও না, তারপর আমি একটু বলি। ধরো আমাদের আহ, যে এদিকে তো থাকে স্যাম্পল, আর এদিকে থাকে ফিচার, মানে তার প্রপার্টিজ গুলা। তো এরকম করে একটা ম্যাট্রিক্স আছে, তো এরকম জাস্ট ছোট একটা ম্যাট্রিক্স, এবং কোনো কারণে তার এই ফিচারের সাথে তার এই ফিচার আবার মাল্টিপ্লাই করা লাগতেছে, তখন আমরা বুঝতে পারছো, তখন অটোমেটিক্যালি আমরা কিন্তু ওই এই মাল্টিপ্লিকেশনটা ইউজ করব। ঠিক, তার মানে মাল্টিপ্লাই শেষ, এই টাইপের। বা এটা যখন লাগবে তখন তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবা, বিভিন্ন মডেল আসবে, মডেল গুলার উপর বেস করে যেই মডেলে লাগবে সেই মডেল অনুযায়ী বুঝতে পারবা। আজকে জাস্ট এটা অপারেশন দেখলাম, এক্স্যাক্টলি আমি ওই রকম মডেল আসলে নিয়ে বসি নাই, বা আমি আসলে মেশিন লার্নিং এর খুব বেশি এক্সপার্টও না। মূলত তোমরা তো জানোই আমি আসলে ম্যাথ নিয়ে পড়াশোনা করি বা করছি, বাট এটা লাগতে পারে। মানে আমি এই কারণে অপারেশন গুলো দেখাইছি, যে যেগুলো অ্যাকচুয়ালি মেশিন লার্নিং এর বেসিসে লাগতে পারে। স্টিল আরো আরো বলি, তোমরা পড়তে গিয়ে মেবি ফেস করতে পারো, যেমন তোমাদের যখন শেষ সেশন শুরু হবে, যেহেতু আমি এটা আমার মতো করে সাজাইছি, এবং অন্যান্য ইনস্ট্রাক্টররা যখন পড়াবে তখন তোমরা ওনারা যদি কোনো একটা টার্ম ইউজ করলো, সেটা লিনিয়ার অ্যালজেব্রাই হোক বা ম্যাথ রিলেটেড অন্য কোনো টার্ম হোক যেটা তোমরা ধরতে পারো না, বা মেশিন লার্নিং এ সেটা ইউজ করছে, এবং তখন যদি তোমাদের মনে হয় যে এটা আসলে একটু বোঝার চেষ্টা করি যে কি, তখন কিন্তু এটা আমরা সাপোর্টিভ হিসাবে অবশ্যই এটা দেখার চেষ্টা করি। মানে এটা অ্যাকচুয়ালি যে লিনিয়ার অ্যালজেব্রা পড়ছি এখানেই শেষ এরকম কিছু না। মানে তোমরা যখন ওই যে ওই মেশিনারি মডেল টডেল গুলো দেখানো হবে, তখন ওই মডেল গুলা
মানে দেখতে গিয়ে যদি কোনো টার্ম পাও ম্যাথমেটিক্যাল, সেটা নট এক্স্যাক্টলি ফর লিনিয়ার অলজেব্রা, ক্যালকুলাস, স্ট্যাটিস্টিক্স, ইভেন এটার বাইরেও যদি আসে কোনো টার্ম, যে না আমি আসলে অন্য একটা টার্ম পেয়ে গেছি যেটা মনে হচ্ছে না ইভেন এই তিনটা ক্যাটাগরির মধ্যে ফেলা যায়, তখনও কিন্তু এই কোশ্চেন গুলা করতে পারবা, সমস্যা নাই। এটা এই কোশ্চেনটা সবসময় চলতে থাকবে। আজকে রিলেটেড যদি এই কোশ্চেন না থাকে তাহলে হয়তো আজকে সেশনটা শেষ হবে, বাট এটা কিন্তু প্রসেস চলতে থাকবে যতদিন এই বুট ক্যাম্প শেষ না হয়, ততদিন পর্যন্ত এই প্রবলেম সলভিং গুলা চলতে থাকবে। যে তোমাদের যদি কোনো ম্যাথমেটিক্যাল ইস্যু থাকে, সেটা অবশ্যই আমাকে কোশ্চেন করতে পারবে ম্যাথমেটিক্যাল রিলেটেড। এবং আরো স্যাররা আছেন, স্যাররাও দেখবেন। তো ওভারঅল হচ্ছে যাতে আমাদের, এটা তো মূলত উদ্দেশ্য এরকম না যে খালি কোর্সটা করলাম, যাতে আমরা রেগুলারলি এই যে দেখলাম এই ইয়েটা আমি ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, এটা থাকবে। তারপর কি রেকর্ডিং হচ্ছে না? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। তো এটাও থাকবে। এবং কি বলে ওই এই যে যে ফাইলটা আমি লিখছি, এটা এই ফাইলটাও দিয়ে দিব। বাট এটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল একটা পার্ট, এটা খুবই বেসিক। এখানে লিনিয়ার অলজেব্রা থাকে একটা 6 মাসের কোর্স সাধারণত। আমরা যদি ভার্সিটি থেকে চিন্তা করি 6 মাসের কোর্স, সেখানে আমরা আহ এই যে এই পার্টটা, এই আজকে যা পড়লাম এটা কিন্তু ওই 6 মাসের যে পার্টটা মেশিন লার্নিং এ লাগতে পারে, সেখানে মেন মেন পার্ট গুলো নিয়ে ডিসকাস করা হয়েছে। সুতরাং এখানে অনেক অনেক গ্যাপ আসতে পারে, বাট তোমরা একটা হাতে খড়ি পেয়ে যাবে যে না আসলে এখন বুঝতে পারি মাল্টিপ্লিকেশন হয়, ওই আইগেন ভ্যালু বের করছে, আচ্ছা আইগেন ভ্যালু তো এভাবে বের করে, আচ্ছা আইগেন ভ্যালুর মিনিংটা কি, এরকম। তো এই টাইপের জিনিসগুলা তোমরা আরো সামনে জানবা, আরো যখন ইয়াগুলো পড়বা। আচ্ছা, স্যার মেসেজ দিচ্ছেন। আসসালামু আলাইকুম স্যার। সালাম আলাইকুম স্যার। স্যার, জি স্যার। ওই যে স্যার আমাদের সাব্বির আছে আইট্রিপলির স্যার, আপনি আপনার মতো কন্টিনিউ করেন। ও হচ্ছে আমাদের ওই যে পার্টিসিপেন্টদের লিস্টটা দেখে একটা অ্যাটেন্ডেন্স আর কি নিয়ে রাখবে। সো ও এটা আমাদের আচ্ছা। পরবর্তী কাজের জন্য স্যার। ওকে স্যার, কোনো সমস্যা নাই ওকে। স্যার, প্লিজ কন্টিনিউ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে। তো এই টাইপের যত কোশ্চেন আছে, বা এই যে আবার যখন এটা স্টাডি করবেন আপনারা, লাইক আজকে যখন ভিডিওটা শেয়ার করবে, বা সামনে এই মেশিন লার্নিং এ আরো যখন ইয়েগুলো আসবে, তখন মানে ম্যাথ যখন ইভেন শেষ হয়ে যাবে, কিন্তু মেশিন লার্নিং মডেল পড়তে গিয়ে আরো অনেক ম্যাথমেটিক্যাল অবস্টাকল আসতে পারে। তখন আপনারা এগুলো নোট ডাউন করবেন, নোট ডাউন করে এগুলা নিয়ে বসবেন। যেদিন এই যে এরকম সাপোর্টিভ ক্লাস থাকবে সেদিন বসবেন, আমরা থাকবো ইনশাল্লাহ। তখন আমরা এইগুলা দেখবো যে কি কি আপনাদের প্রবলেম, তো যাতে ওভারঅল আপনাদের বেসিকটা খুব ভালো করে ক্লিয়ার হয় এবং আলটিমেটলি পারেন, মানে পারার মতো পারা। মেশিন লার্নিং এর যদি আমরা চিন্তা করি যে খালি মডেল লিখবো আর ইয়ে করবো, এগুলো কিন্তু অলমোস্ট এখন খুব ইজিলি করা যায়, বাট খুব বেসিক ওয়েতে কি হচ্ছে না হচ্ছে এভাবে শিখতে পারাটাই ইম্পর্টেন্ট এখন, যাতে ভালো আপনি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হন। এই তো এটা ছিল আমার পক্ষ থেকে মোটামুটি। আহ আহ, স্যার। স্যার, একটু আমি যোগ করতে চাচ্ছিলাম হ্যাঁ স্যার। যে আমরা এই যে ম্যাথমেটিক্স এর যে ক্লাস দুইটা হবে, এই ক্লাস দুইটা আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়া। এরপরে আমাদের মেশিন লার্নিং এর যে ক্লাস সেটা শুরু হবে হচ্ছে 18 তারিখ থেকে। সো মেশিন লার্নিং এর ক্লাস করতে গেলে আপনারা দেখবেন অনেক ম্যাথমেটিক্যাল টার্ম মানে চলে আসতেছে। সো শুক্রবার এবং শনিবার এই 2 দিন আমাদের মেশিন লার্নিং এর যে রিসোর্স পার্সন আছেন উনি ক্লাস নেবেন। এখন ওই সময়ে দেখা যাবে কি ম্যাথমেটিক্যাল কিছু জিনিস টার্ম চলে আসছে, আপনি বুঝতে পারতেছেন না। তো এইগুলোকে আমরা আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আমরা আবার রনি স্যারের সাথে যোগাযোগ করব। রনি স্যার হচ্ছে আপনাদের ম্যাথমেটিক্স এর ওই প্রবলেম গুলো তখন হচ্ছে স্যার ইনশাল্লাহ সলভ করে দিবেন। সো হ্যাঁ মানে এখন এরকম না যে এখন পড়াচ্ছে এটাই শেষ আর হবে না, বাট ব্যাপারটা এরকম না। মেশিন লার্নিং শেখার জন্য যে ম্যাথমেটিক্স আপনি যেখানে আটকাবেন ওইটা আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। জি জি স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ স্যার। স্যার তাহলে কি আজকের মিটিংটা ক্লোজ করে দিই এখন, যেহেতু কারো কোনো হ্যাঁ, কোশ্চেন নাই? ওকে, কারো কোনো প্রশ্ন না থাকলে আজকের মতো আমরা আসলে শেষ করতে পারি। আমাদের আগামীকালকে আবার 7টায় আর একটা ম্যাথমেটিক্সেরই সেশন আছে। আপনারা আমাদের ইটা তো দেখছেন, কোর্স কন্টেন্ট গুলো। সো আপনাদের ম্যাথমেটিক্স এর 3টা জেনারেল সেশন হওয়ার কথা। সো আজকে ফার্স্ট সেশনটা হইলো, এরপরে কালকে সেকেন্ড সেশনটা হবে, দেন আমরা একটু গ্যাপ দিব, এরপরে ম্যাথমেটিক্স এর থার্ড সেশনটা নিব। আশা করি সবাই বুঝতে পারতেছেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি একটু বলবেন। ওকে, ঠিক আছে, আমরা তাহলে আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।